আচ্ছা, তাহলে হাউসড অফ স্পেস কাকে বলে এটা তো বলে দিয়েছি। হাউসড অফ স্পেসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি বা একটা অ্যাক্সিওম বলেছিলাম, T1 অ্যাক্সিওম। সেটা কি বলেছিলাম? যে হাউসড অফ স্পেসের ক্ষেত্রে যে কোনো ফাইনাইট সেট যদি আমরা নিয়ে নিই তাহলে সেটা ক্লোজড হয়ে যায়। আচ্ছা, এই অবধি বলে ছেড়ে দিয়েছিলাম। আজকে আমরা অনেক কিছু বলবো, অনেক কিছু শিখবো, খুব ইন্টারেস্টিং বিষয়গুলো, ঠিক আছে? দেখো, আহ কিছু কিছু অ্যাক্সিওম আছে, ঠিক আছে? যেমন T0 একটা অ্যাক্সিওম। কি অ্যাক্সিওম? T0। আচ্ছা, একটা অ্যাক্সিওম আছে T1। T1টা আমি আলোচনা করেছি। আচ্ছা, একটা অ্যাক্সিওম আছে T2। আরো আছে T3, ইভেন টি মানে 2.5 বা T আড়াই এরকম আছে, T3 আছে, T3.5, 4, 5 এই অবধি আছে। এগুলো আমরা সব শিখবো, কিন্তু একটু ধীরে ধীরে। তো আপাতত T0 অ্যাক্সিওম, T1 অ্যাক্সিওম, T2 অ্যাক্সিওম, এই তিনটে জিনিস আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে T1 অ্যাক্সিওম আর T2 অ্যাক্সিওম আমি অলরেডি বলে দিয়েছি। T0টা আজকে আলোচনা করব। যদি খুব একটা ইম্পর্টেন্ট না T0, তাও আমি একটু জাস্ট বলে দিই, জেনে রাখাটা ভালো। আচ্ছা, T0 অ্যাক্সিওম, ঠিক আছে? আগে ডেফিনেশনটা, T0 অ্যাক্সিওম লেখো। আচ্ছা, T0 অ্যাক্সিওমটা কি বলছে? T0 অ্যাক্সিওম হচ্ছে, মানে ওই হাউস ডফ স্পেসে যেরকম ভাবে আমরা অ্যাক্সিওম পড়েছি, হাউস ডফ স্পেসের ক্ষেত্রে কি পড়েছি, যে দুটো পয়েন্ট যদি আমরা কোনো একটা টপোলজিক্যাল স্পেস থেকে নিয়ে নিই, তাহলে তাদেরকে কেন্দ্র করে এরকম দুটো নেইবারহুড পাবো যারা ডিসজয়েন্ট হবে। এটাই তো মানে হাউস ডফ স্পেসের ক্ষেত্রে। তো অনেকটা একই জিনিসের উপর ভিত্তি করেই T0, T1, T2 এই তিনখানা অ্যাক্সিওম আমাদের তৈরি হয়েছে। আচ্ছা, সবার আগে T0 অ্যাক্সিওম, ঠিক আছে? ধরো, লেট এক্স হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস। এক্স একটা টপোলজিক্যাল স্পেস, ঠিক আছে? সঙ্গে টাউ দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এক্সটা যদি আমি কিছু না বলি তাহলে টপোলজিটা টাউ এর রেসপেক্টে, এটা সবাই এর আগেও আমি বলেছি। তাহলে ধরো, এক্স যদি একটা টপোলজিক্যাল স্পেস হয়, ঠিক আছে, তাহলে এক্স স্যাটিসফাইস, হ্যাঁ, T0 অ্যাক্সিওম। বা অনেক জায়গাতে এক্সটাকে T0 স্পেসও বলে, ঠিক আছে? বা T0 অ্যাক্সিওমের আরেকটা নাম আছে, এটা ম্যাথমেটিশিয়ানের নাম অনুসারে এটাকে বলে কলমোগ্রুপ স্পেস। KOL, নামটাও জাস্ট মনে রাখবে। MOGOROV, অনেক জায়গায় কাজে লাগতে পারে। কলমোগ্রুপ স্পেস বা কলমোগ্রুপ অ্যাক্সিওম, কারণ এটা ম্যাথমেটিশিয়ান কলমোগ্রুপ এটা তৈরি করে গেছিলেন বলে। তাহলে এক্স যদি একটা টপোলজিক্যাল স্পেস হয়, আর এক্স স্যাটিসফাই করবে T0 অ্যাক্সিওম কখন? যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। কি কন্ডিশন? ভালো করে দেখো। ইফ ফর এভরি, যে কোনো পেয়ার অফ ডিস্টিংক্ট এলিমেন্টস, ঠিক আছে, আলাদা আলাদা নিতে হবে, বা ডিস্টিংক্ট পয়েন্টস অফ এক্স, তাহলে এক্স থেকে যদি, হ্যাঁ, এক্স যদি একটা টপোলজিক্যাল স্পেস হয়, তাহলে এক্স T0 অ্যাক্সিওম কখন স্যাটিসফাই করবে? যদি যে কোনো একটা পেয়ার অফ ডিস্টিংক্ট পয়েন্টস নিয়ে নাও, দুটো আলাদা আলাদা পয়েন্ট, আমি ছবিটাও আঁকছি পাশে। ধরো এটা একটা পয়েন্ট এক্স, এটা একটা পয়েন্ট ওয়াই, তাহলে এরকম যদি দুটো আলাদা আলাদা পয়েন্ট নিয়ে নিই, তাহলে বলছে অ্যাটলিস্ট, অ্যাটলিস্টের নিচে আন্ডারলাইন, অ্যাটলিস্ট অন্তত ওয়ান অফ দেম মানে এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, হ্যাজ এ নেইবারহুড, বলছে অ্যাটলিস্ট হয় এক্সও হতে পারে বা ওয়াইও হতে পারে, অন্তত দুটোর মধ্যে একটা এরকম থাকবে যার একটা নেইবারহুড থাকবে কন্টেইনিং, সরি, নট কন্টেইনিং দ্য আদার। কি বললাম? ভালো করে পড়তে হবে লাইনটা।
এই কন্ডিশন ইফ এর পর থেকে, তাহলে কোনো একটা টপোলজিক্যাল স্পেস সেটা টি জিরো অ্যাক্সিওম কখন স্যাটিসফাই করবে বা কলমোগ্রোভ অ্যাক্সিওমটা কখন স্যাটিসফাই করবে, যদি যে কোনো দুটো পয়েন্ট আমরা নিই, অনেকটা হাউস ডপের মতোই কিন্তু, কিন্তু হাউস ডপের থেকে একটু আলাদা আছে। কি আলাদা, এগুলো সব আজকে আলোচনা করব। এক্স আর ওয়াই কোনো একটা স্পেসে, ধরো এটা একটা স্পেস, একটা টপোলজিক্যাল স্পেস, এই স্পেসের মধ্যে এটা ধরো এক্স, ক্যাপিটাল এক্স, টাও এর রেসপেক্টে, তাহলে এই টপোলজিক্যাল স্পেসে যে কোনো যদি দুটো আমরা ডিস্টিংক্ট আলাদা আলাদা পয়েন্ট নিই, তাহলে বলছে যে অন্তত তাদের মধ্যে অন্তত একটা, দুটোও হতে পারে কিন্তু মিনিমাম অন্তত একটা কি করবে, তার বলছে একটা নেইবারহুড থাকবে যেই নেইবারহুডটা অন্য পয়েন্টটাকে কন্টেন করবে না। মানে আমি বলতে চাইছি যে ধরো এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড, অন্তত একটা নেইবারহুড এক্স কে কন্টেন করে থাকবে যেটা ওয়াই কে কন্টেন করবে না। নেইবারহুডটা ধরো, নেইবারহুডটার নাম দিলাম ইউ, নেইবারহুডটার নাম দিলাম সাপোজ ইউ, তাহলে এক্স কে কন্টেন করে অন্তত একটা নেইবারহুড থাকবে ইউ, ঠিক আছে, যেটা ওয়াই কে কন্টেন করবে না। বা এরকমও হতে পারে, এরকমও হতে পারে যে ওয়াই কে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড আছে যেটা এক্স কে কন্টেন করছে না, এরকম থাকতেই হবে। আবার এরকমও হতে পারে যে এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড আছে আর ওয়াই কে কেন্দ্র করে, আমি দুটো আলাদা আলাদা কালি দিচ্ছি, ধরো এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড, ওয়াই কে কেন্দ্র করে একটা নেইবারহুড। আচ্ছা, এক্স কে কেন্দ্র করে নেইবারহুডটার নাম দিলাম ইউ, আর ওয়াই কে কেন্দ্র করে নেইবারহুডটার নাম দিলাম ভি। বলছে দুটোর মধ্যে অন্তত একটা তো থাকবেই। এরকম হতে পারে যে দুটো ক্ষেত্রেও হতে পারে, যেমন দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এক্স কে কেন্দ্র করে যে নেইবারহুডটা নীলকালির, সেটা কিন্তু ওয়াই কে কন্টেন্ট করছে না, ওয়াই তার মধ্যে নেই। আবার ওয়াই কে কন্টেন্ট করে যে নেইবারহুডটা লাল কালির ভি, সেটা কিন্তু এক্স কে কন্টেন্ট করছে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? বলছে অন্তত দুটোর মধ্যে এরকম একটা কেস হতে হবে যে হয় এক্স কে কন্টেন্ট করে এরকম একটা নেইবারহুড আছে এটা ওয়াই কে কন্টেন্ট করছে না, বা ওয়াই কে কন্টেন্ট করে এরকম একটা নেইবারহুড আছে এটা এক্স কে কন্টেন্ট করছে না। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এটা কি হাউস ডপ প্রপার্টি? এই যে টি জিরো অ্যাক্সিওম, এটা কি হাউস ডপ প্রপার্টিটা, হাউস ডপ স্পেস বা হাউস ডপ প্রপার্টি এটা বলেছিলাম, তার আর এই প্রপার্টির মধ্যে পার্থক্যটা কি? কে বলতে পারে? এই যে টি, ওখানটা স্যার ইন্টারসেকশনটা দুটো ফাই আছে ইন্টারসেকশন অর্ধেক। ফাই। হ্যাঁ হাউস ডপে বলেছিলাম যে দুটো পয়েন্টকে কেন্দ্র করে দুটো নেইবারহুড পেতে হবে, একে কেন্দ্র করে একটা নেইবারহুড, আবার একে কেন্দ্র করে একটা নেইবারহুড, সেই নেইবারহুড গুলো ডিসজয়েন্ট হবে। আর এইবার কিন্তু অন্য কথা বলছি, এইবার আমি নেইবারহুড ডিসজয়েন্টের কথা বলছি না। টি জিরোর ক্ষেত্রে কি বলছি, টি জিরোর ক্ষেত্রে বলছি যে এক্স কে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পাবো, এক্স কে কেন্দ্র করে, ধরো এটা বাদ দিলাম, এক্স কে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পাবো অন্তত, দুটোর মধ্যে অন্তত একটা পয়েন্টকে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পাবো যেটা অপর পয়েন্টটাকে কন্টেন্ট করবে না। তাকে কেন্দ্র করে নেইবারহুড বলে নি, কিন্তু অপর পয়েন্টকে কন্টেন্ট করবে না। তার মানে ইউ এর সঙ্গে ওয়াই আলাদা হবে, মানে ইউ যেটা নেইবারহুডটা এক্স কে কেন্দ্র করে, তার মধ্যে ওয়াই থাকবে না। বা এরকম হতে পারে যে ওয়াই কে কেন্দ্র করে যে নেইবারহুড তার মধ্যে হয়তো এক্স থাকবে না। দুটোর মধ্যে একটা কেস যদি অ্যারাইজ করে, দুটোও হতে পারে, এরকম দুটোও হতে পারে যে দুটোকে কেন্দ্র করে এই নেইবারহুড হলো, তার মধ্যে কেউ নেই, অন্যটা নেই। তার মানে একটাকে কেন্দ্র করে যে নেইবারহুডটা থাকবে তার মধ্যে অন্যটা থাকবে না, এরকম অ্যাটলিস্ট একটা কেস যদি অ্যারাইজ করে, তাহলে এটা টি জিরো অ্যাক্সিওম। কথা বুঝতে পারলে? ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারা গেছে? তাহলে আমি দুটো ছবি দিয়ে আঁকছি, কিন্তু মাথায় রাখতে হবে অ্যাটলিস্টটা কেন বলে দিয়েছি, বুঝতে পেরেছো? অ্যাটলিস্ট বলার পিছনে এটাই কারণ যে অ্যাটলিস্ট বলে দেওয়া মানে এইটা কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছি যে অন্তত একটা পয়েন্ট, মানে এরকম একটা পয়েন্ট এরকম, ঠিক আছে, এক্স আর ওয়াই এর মধ্যে এরকম এক্স কে কেন্দ্র করে ওয়ান অফ দেম, হয় এক্স বা ওয়াই, একটা যে কোনো পয়েন্টকে কেন্দ্র করে যদি নেইবারহুড নিই তাহলে অপরটা থাকবে না, এরকম একটা হবে, অন্তত একটা হবে, দুটোও হতে পারে। এটা হচ্ছে টি জিরো অ্যাক্সিওম। যদি বলো স্যার টি জিরো অ্যাক্সিওমের উদাহরণ দিন, আচ্ছা টি জিরো অ্যাক্সিওমটা না, এটা হচ্ছে খুবই কি বলবো যে একটা উইক অ্যাক্সিওম, মানে প্রচন্ড উইক। উইক মানে বলতে চাই যে প্রায় সবাই এই অ্যাক্সিওমটা স্যাটিসফাই করে। টি জিরো অ্যাক্সিওম, এই অ্যাক্সিওমটা একটা উইক অ্যাক্সিওম। উইক অ্যাক্সিওম মানে প্রায় মোটামুটি যেগুলো আমাদের জানা পরিচিত বা চেনা পরিচিত যেই টপোলজি গুলো, প্রায় সবাই স্যাটিসফাই করে টি জিরো। যত আমি উদাহরণ দিয়ে এসেছি প্রায় এগুলো সবাই স্যাটিসফাই করে। তবে হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট না, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যেটা টি জিরো অ্যাক্সিওমকে স্যাটিসফাই করে না। আরো অনেক এক্সাম্পল আছে, সেগুলো একটু কমপ্লিকেটেড, কারণ ওইভাবে ডিফাইন করতে হবে টপোলজি, তোমাদের সিলেবাসে ওগুলো নেইও। জাস্ট আমি তোমাদেরকে একটু এমএসসি ছোঁয়া দিয়ে দিলাম যে এই জিনিসগুলোতে বুঝতে পারো। কারণ এমএসসির ক্ষেত্রে কি হয়, বা এমএসসি তেও টি জিরোটা খুব যে ইম্পর্টেন্ট সেটা না, কিন্তু অনেক সময় একটু হায়ার লেভেলে হঠাৎ করে টি জিরো জিজ্ঞেস করে দেয়,
তো তখন এটা জেনে রাখবে T0 অ্যাক্সিওমটা হচ্ছে সব থেকে উইক অ্যাক্সিওম। এবং কেন এটা দুর্বল বলছে, এই অ্যাক্সিওমের কোনো বৈশিষ্ট্য এরকম নেই, প্রায় সবাই এই অ্যাক্সিওমটাকে স্যাটিসফাই করে, সেই জন্য এটাকে উইক বলছে, এটাকে স্ট্রং বলছে না। কিন্তু স্ট্রং মানে হচ্ছে এমন একটা জিনিস যেটাকে খুব কম জন করবে, মানে খুব হায়ার লেভেলের। আর এটা হচ্ছে লোয়ার লেভেল। লোয়ার লেভেল মানে সবাই এটাকে মোটামুটি স্যাটিসফাই করে, সবাই সবকিছু হয়, থাকে না, যেটা আমরা সহজেই পেয়ে যাই। ধরো কোনো একটা কিছু কিনতে গেলাম, যেটা 5 টাকা দাম, কি বলবো, ধর খুব কম দামি। আর যেটা হয়তো 10 লাখ 20 লাখ দাম, খুব দামি জিনিস। দামি জিনিস মানে কি, স্ট্রং জিনিস। কম দামি মানে কি, উইক জিনিস। তো এখানে উইক কেন বলছে অ্যাক্সিওমটাকে, সবাই স্যাটিসফাই করে বলছে বলে এটাকে উইক বলছে, যে এটা সবাই স্যাটিসফাই করে। তাহলে এই যে অ্যাক্সিওমটা, সেই অ্যাক্সিওমটা মোটামুটি সমস্ত টপোলজিক্যাল স্পেসই স্যাটিসফাই করে, কিছু বাদ দিয়ে। যেমন একটা উদাহরণ দিচ্ছে 1 নম্বর, যেমন এইটা বলছে, ধরো একটা সেট যদি নিই, ক্যাপিটাল এক্স উইথ মোর দ্যান ওয়ান এলিমেন্ট। হ্যাঁ, এক্স এ অন্তত দুটো এলিমেন্ট আছে, ঠিক আছে, দুটো পয়েন্ট। আর এক্স হচ্ছে একটা সেট যেখানে একের বেশি পয়েন্ট আছে, অ্যান্ড টাউ বি দ্য ট্রিভিয়াল টপোলজি ডিফাইন্ড অন এক্স। বুঝতে পেরেছো? মনে পড়ছে ট্রিভিয়াল টপোলজি? কে বলতে পারে ট্রিভিয়াল টপোলজি কোনটা? ট্রিভিয়াল বা ইনডিসক্রিট বলেছিলাম কিন্তু আমি একদম প্রথম ক্লাসে, ফার্স্ট লেকচার ফাই আমার। আর এক্স থাকবে। পারফেক্ট। তার মানে টাউতে থাকবে হচ্ছে ফাই আর এক্স নিজে আছে, এক্স এ কিন্তু একের বেশি পয়েন্ট নিতে হবে। তাহলে এইবার ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। টপোলজিটাতে বুঝতে পেরেছো কি আছে, টাউ আর এক্স। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, এই যে নেইবারহুড গুলো যেগুলো আমি বলছি না, অ্যাকচুয়ালি নেইবারহুড মানে কিন্তু এগুলো, যদি কেউ নেইবারহুড অপছন্দ হয়, নেইবারহুড মানে কিন্তু আর কিছুই না, এরা কিন্তু ওপেন সেট। এই ওপেন সেট গুলোকেই নেইবারহুড বলি অ্যাকচুয়ালি। নেইবারহুড মানে সব ওপেন সেট গুলো, আর ওপেন সেট মানে সবাই জানো টপোলজিতে যে থাকবে সেটাই ওপেন সেট। হুম। টপোলজির ক্ষেত্রে ওপেন সেট কারা, যারা টাউতে থাকে, যারা টপোলজিতে থাকে। তার মানে এই যে নেইবারহুড গুলো যে নিচ্ছি, এই নেইবারহুড গুলো নেওয়া মানে টপোলজির এলিমেন্ট গুলো দিয়ে কিন্তু তৈরি। এই নেইবারহুড গুলো কিন্তু টপোলজির এলিমেন্ট দিয়েই তৈরি, বাইরে থেকে কেউ না। এই যে এক্স কে কেন্দ্র করে যে নেইবারহুড নিচ্ছি ইউ, তাহলে ইউ একটা নেইবারহুড হওয়ার ফলে ইউ কিন্তু একটা ওপেন সেট। আর ইউ একটা ওপেন সেট মানে ইউ কিন্তু টাউতে আছে, মানে টাউ এর মধ্যে থেকে নিতে হবে, কিন্তু বাইরে থেকে কিছু নিলে হবে না। ভি কোথা থেকে নিতে হবে, টাউ থেকে নিতে হবে। এবার টাউটা ভালো করে লক্ষ্য করো, টাউ হচ্ছে ফাই আর এক্স। এবার ধরো এটা এক্স, এটা এক্স সেট, দুটো পয়েন্ট দিলাম এক্স থেকে। কেন দুটো পয়েন্ট নেবো, কারণ এক্সটা বলে দিয়েছে এক্স এ কটা এলিমেন্ট আছে, একের বেশি এলিমেন্ট আছে, তাহলে মিনিমাম তো দুটো থাকবেই। আর দুটো থাকা মানে ধরে দিলাম একটা এক্স একটা ওয়াই, তাহলে আলাদাই হবে, আলাদা আলাদা দুটো পয়েন্ট থাকবে। এইবার বিষয়টা ভাবার চেষ্টা করো, দেখো তো এক্স বা ওয়াই যে কোনো একটাকে দেখালেই চলবে, কারণ অ্যাটলিস্ট বলা আছে। এক্স আর ওয়াই এর মধ্যে এরকম কোনো পয়েন্ট কি পাচ্ছ যাকে কেন্দ্র করে যদি আমি একটা নেইবারহুড নিই, বা আরো ভালো ভাষায় যদি তাকে কেন্দ্র করে একটা ওপেন সেট নিই, বা আরো ভালো ভাষায় তাকে কেন্দ্র করে যদি একটা টপোলজি নিই, হ্যাঁ, ওপেন সেট মানে তাকে কেন্দ্র করে যদি টপোলজির একটা এলিমেন্ট নিই, ওপেন সেট মানে টপোলজির একটা এলিমেন্ট নিই, তাহলে দেখো তো অপরটাকে কন্টেন্ট করবে না এরকম হতে পারে এখানে? কে বলতে না পারে স্যার। এক্স কে কেন্দ্র করে যেই নেইবারহুডটা আমি নেব, বা যেই ওপেন সেটটা নেব, এখানে ওপেন সেট কটা আছে? ট্রিভিয়াল টপোলজির ক্ষেত্রে ওপেন সেট কটা থাকে? দুটো, একটা হচ্ছে ফাই আর একটা এক্স। তার বাইরে আর কোনো ওপেন সেট নেই। কেন? কারণ এই টপোলজিতে কেবলমাত্র দুটো এলিমেন্টই আছে। তাহলে এখানে স্যার ফাই এই টপোলজিতে কটা এলিমেন্ট আছে? এই টপোলজিতে দুটো। অ্যাকচুয়ালি ওপেন সেট কাকে বলে? যারা টপোলজিতে থাকে তারাই ওপেন সেট, একদম সিম্পল ভাবে। রিয়াল অ্যানালিসিস সাময়িকভাবে ভুলে যাও, সাময়িকভাবে কিছুদিনের জন্য রিয়ালটা ভুলে যাও। রিয়ালের ক্ষেত্রে ওপেন সেটের যা ডেফিনেশন সেগুলো আলাদা রকম ডেফিনেশন, বিষয়বস্তু সবই একই, কিন্তু টপোলজির ক্ষেত্রে ডেফিনেশনটা এইভাবে আমরা বলি যে যারা টপোলজিতে থাকবে তারা ওপেন, যারা টপোলজিতে থাকবে না তারা ওপেন না। যারা টপোলজিতে থাকবে তারা ওপেন, যারা টপোলজিতে থাকবে না তারা ওপেন না, সোজা কথা। তাহলে এই যে ট্রিভিয়াল টপোলজি, এটা সবাই জানো যে ট্রিভিয়াল টপোলজিতে কেবলমাত্র দুটো এলিমেন্টই নিয়ে আমরা, একটা ফাই একটা এক্স। তাহলে এই ট্রিভিয়াল টপোলজিতে কটা ওপেন সেট আছে, বা এই স্পেসে কটা ওপেন সেট আছে? এই স্পেসে আমি যদি বলি কটা ওপেন সেট আছে, তাহলে এই স্পেসে ওপেন সেট কটা থাকবে? কেবলমাত্র কটা? দুটো আছে। দুটো। কেন? কারণ ওপেন সেট তারাই যারা টপোলজিতে থাকে, যারা টপোলজিতে থাকে না তারা ওপেন না। তাহলে টপোলজিতে যেহেতু দুটো এলিমেন্ট আছে, তাহলে দুটোই ওপেন সেট আছে। এবার কোশ্চিনটা হচ্ছে এক্স কে কেন্দ্র করে যদি তুমি একটা নেইবারহুড নাও বা একটা ওপেন সেট নাও, ফাই কে কোনদিন নিতে পারো? এক্স কে কেন্দ্র করে ফাই থাকবে?
ফাই এর মধ্যে না কেউ স্যার, থাকে? তাহলে ফাই তো এমটি, তাহলে এক্স কোনোদিন ফাই এর মধ্যে থাকতে পারে? তাহলে এক্স ফাই এর মধ্যে যদি না থাকে তাহলে এই ওপেন সেটটাকে নেবো না, বা এই নেইবারহুডটাকে নিয়ে লাভ নেই। তাহলে এবার বলো আর একটাই নেইবারহুড বেঁচে আছে, তাহলে এটাকেই নিতে হবে, তাছাড়া আর অন্য কোনো নেইবারহুড নেই তো। আর তো টপোলজির মধ্যে অন্য কোনো নেইবারহুড নেই বা অন্য কোনো ওপেন সেট নেই। তাহলে এবার যদি আমি এই এক্স কে কেন্দ্র করে এই নেইবারহুডটা নিই বা এই ওপেন সেটটা নিই, তাহলে সেটা বলো কি? সেটা নেওয়া মানে এক্স কে কেন্দ্র করে এই নেইবারহুড নেওয়া মানে আলটিমেটলি গোটা তার ওয়াই মধ্যে তো ওয়াই তাহলে থাকছে। কন্টেন্ট। পুরো গোটা সেটটাই গোটা ক্যাপিটাল এক্সটাই নিয়ে নেওয়া। আর গোটা ক্যাপিটাল এক্সটা নিয়ে নেওয়া মানে ওয়াই তো তার মধ্যে আছে, তাহলে কি করে ওয়াইটা ডিসজয়েন্ট হবে? টি জিরো অ্যাক্সিওমটা কি বলেছি, যে এক্স কে কেন্দ্র করে যে নেইবারহুডটা আমি নিতে চাইবো সেই নেইবারহুডটা যাতে ওয়াই কে কন্টেন্ট না করে, বা উল্টোটাও হতে পারে যে ওয়াই কে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড পাই যেটা এক্স কে কন্টেন্ট করছে না। কিন্তু এখানে না এক্স না ওয়াই, নাইদার এক্স নাইদার ওয়াই। কারণ এক্স কে কেন্দ্র করেও তুমি যে নেইবারহুডটা নেবে সেটা ক্যাপিটাল এক্স, ওয়াই কে কেন্দ্র করেও যে নেইবারহুডটা নেবে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স। এবং বোথ কেসে, দুটো কেসেই দেখতে পাবো যে ক্যাপিটাল এক্স যদি স্মল এক্স কে কেন্দ্র করে নেইবারহুড হয় তাহলে সেটা ওয়াই কে কন্টেন্ট করছে, বা তুমি যদি এই সেন্সে বলো যে ওয়াই কে কেন্দ্র করে একটা নেইবারহুড নিলাম ক্যাপিটাল এক্স, তাহলে সেটা স্মল এক্স কে কন্টেন্ট করছে। তার মানে দুটো কেসেই টি জিরো অ্যাক্সিওম যেটা আছে সেটা কি স্যাটিসফাই করছে? ইয়েস অর নো? না স্যার, করছে না। তাহলে এই যে স্পেসটা বা এই যে সেটটা এই টপোলজির রেসপেক্টে এটা কিন্তু টি জিরো অ্যাক্সিওমকে স্যাটিসফাই করে না। কথাটা বুঝতে পেরেছো? এটা জাস্ট বোঝানোর জিনিস, জানানোর জিনিস, সিম্পল উদাহরণ দিয়ে রাখলাম। ঠিক আছে? দিস স্পেস বা দিস টপোলজিক্যাল স্পেস ডাজ নট স্যাটিসফাই টি জিরো অ্যাক্সিওম। জাস্ট অল্প করে বলে দিলাম টি জিরোটা যাতে মাথায় থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসছি টি ওয়ান অ্যাক্সিওমে। টি ওয়ান অ্যাক্সিওমটা লাস্ট ক্লাসে বলেছিলাম, হয়তো অনেকেরই বিষয়টা মাথায় আছে। টি ওয়ান অ্যাক্সিওম, হ্যাঁ, দেখো কে বলতে পারে টি ওয়ান অ্যাক্সিওম? কে বলতে পারে? বলো বলো বলো, খুবই সোজা। টি ওয়ান অ্যাক্সিওম প্রতিটা ফাইনাইট সেট ক্লোজড। প্রতিটা ফাইনাইট সেট ক্লোজ, এটা একদম সঠিক। টি ওয়ান অ্যাক্সিওম মানে সেই অ্যাক্সিওমটা যেখানে প্রতিটা ফাইনাইট সেট হচ্ছে ক্লোজ, কিন্তু সেটা ডেফিনেশন না। টি ওয়ান অ্যাক্সিওমের ওটা ডেফিনেশন না, ওটা একটা প্রপার্টি। তো টি ওয়ান অ্যাক্সিওমের না ডেফিনেশনটা একটু দেখবে। টি ওয়ান অ্যাক্সিওমের ডেফিনেশনটা হচ্ছে লেট এক্স বি এ টপোলজিক্যাল স্পেস। তাহলে টি জিরোটা আশা করি বুঝতে পেরে গেছো, কারোর কোনো সমস্যা নেই। এবার টি ওয়ান এর ক্ষেত্রে বলছে এক্স হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস, এক্স স্যাটিসফাইস করছে, এক্স স্যাটিসফাইস টি ওয়ান অ্যাক্সিওম কখন? যদি ফর এভরি, আবার একই দেখো, খুব বেশি চেঞ্জ হবে না, জিনিসপত্র সব একই থাকবে। ফর এভরি পেয়ার অফ, ফর এভরি পেয়ার অফ ডিস্টিং পয়েন্টস বা এলিমেন্টস ইন এক্স বা অফ এক্স, ফর এভরি পেয়ার অফ ডিস্টিং পয়েন্টস, হ্যাঁ, অফ এক্স। আচ্ছা, এই জায়গাতে বলেছিলাম অ্যাটলিস্ট, অন্তত একটা। আর এইবার বলছি ইচ, ইচ, পার্থক্যটা বোঝো, এতটুকুটাই পার্থক্য, আর কিচ্ছু না। টি জিরোতে অ্যাটলিস্ট, অন্তত একটা, আর টি ওয়ান এর ক্ষেত্রে বলছে প্রত্যেকটাকে, অন্তত একটা হলো হবে না, দুটোকেই। ইচ, ঠিক আছে, ইচ অফ দেম হ্যাজ এ নেইবারহুড, প্রত্যেকটার একটা নেইবারহুড থাকতে হবে, নট কন্টেইনিং দ্য আদার, যাতে করে অপরটাকে কন্টেন না করে। বলো তাহলে কি পার্থক্য টি জিরো আর টি ওয়ান অ্যাক্সিওমের মধ্যে? কি পার্থক্য? খুব কি বেশি কিছু পার্থক্য? টি জিরো আর টি ওয়ান অ্যাক্সিওমের মধ্যে পার্থক্যটা কি? একদম সামান্য পার্থক্য। টি জিরোটা কি? টি জিরোটা হচ্ছে দুটোর মধ্যে অন্তত এরকম হতে পারে, মানে বিষয়টা বোঝার চেষ্টা করো, যে এরকম হতে পারে, টি জিরোর ক্ষেত্রে এরকম হতে পারে, টি জিরোর ক্ষেত্রে এরকম হচ্ছে ব্যাপারটা। ধরো এটা এক্স, এটা ওয়াই, হ্যাঁ, মানে এরকম হলো যে এক্স কে কেন্দ্র করে অন্তত এরকম একটা, হ্যাঁ, এক্স কে কেন্দ্র করে নেইবারহুড পেলাম,
এক্স কে কেন্দ্র করে নেইবারহুড পেলাম যেটা ওয়াই কে কন্টেন্ট করছে না, কিন্তু ওয়াই কে কেন্দ্র করে এরকম কোনো নেইবারহুড পাচ্ছি না যেটা এক্স কে কন্টেন্ট করছে না, এরকম পাচ্ছি না। শুধুমাত্র এক্স কে কেন্দ্র করে এরকম ধরো একটা নেইবারহুড পেলাম ইউ, যেটা ওয়াই কে কন্টেন্ট করছে না, শুধু একটাই পেলাম, অপরটা পেলাম না, তাহলে এটা কোন অ্যাক্সিওম? T0। আর T1 কোনটা? T1 এর ক্ষেত্রে দুটোই হতে হবে। এক্স আর ওয়াই যদি দুটো পয়েন্ট হয়, তাহলে T1 এর ক্ষেত্রে বলছি এটাও হতে হবে যে এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড পেলাম যেটা ওয়াই কে কন্টেন্ট করবে না, আবার এটাও হতে হবে যে ওয়াই কে কেন্দ্র করে একটা নেইবারহুড পেতে হবে যেটা এক্স কে কন্টেন্ট করবে না। দুটোই হতে হবে, একটা হলে হবে না। T0 এর ক্ষেত্রে একটা হলে হতো, T1 এর ক্ষেত্রে একটা হলে হবে না। বোঝাতে পেরেছি? তাহলে T1 আর T0 এর মধ্যে বেসিক যে পার্থক্য খুব সামান্য। এখানে অন্তত একটা এরকম নেইবারহুড পাবো যেটা অপরটাকে কন্টেন্ট করছে না, আর এখানে দুটো নেইবারহুডই পেতে হবে। এক্স কে কেন্দ্র করেও পেতে হবে একটা যেটা ওয়াই কে কন্টেন্ট করবে না, আবার ওয়াই কে কেন্দ্র করেও একটা পেতে হবে যেটা এক্স কে মানে কন্টেন্ট করবে না। তাহলে একটা ছোট্ট নোট T1 এক্সামের ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে বলে দিতে পারি, একটা ছোট্ট নোট বলবো যে কেউ যদি T1 অ্যাক্সিওম স্যাটিসফাই করে তাহলে সেটা T0 অ্যাক্সিওম স্যাটিসফাই করবেই। কথাটা বুঝতে পারলে? কেউ যদি T1 অ্যাক্সিওম স্যাটিসফাই করে, হ্যাঁ, যদি কোনো একটা স্পেস, ইফ এ টপোলজিক্যাল স্পেস, ধরো কোনো একটা টপোলজিক্যাল স্পেস এক্স ইজ এ T1 স্পেস, যদি সেটা T1 স্পেস হয় তাহলে সেটা T0 স্পেস হবেই। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে সেটা একটা T0 স্পেস হবেই। কে বুঝতে পারছো না? কেউ যদি T1 স্পেস হয় তাহলে সেটা T0 স্পেস হবে। কেন? কারণ T1 স্পেস হয়ে যাওয়া মানে কি T0 হবে, দুটো হলেও তো কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি T0 হয়, কেউ যদি T0 হয় তাহলে গ্যারেন্টি কি সেটা T1 হবেই? হুম, নাও হতে পারে। নাও হতে পারে। কারণ T0 হওয়া মানে অন্তত একটা নেইবারহুড, একটা পয়েন্টকে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পাবো যেটা অন্যটাকে কন্টেন্ট করছে না, কিন্তু সেটা T1 অ্যাক্সিওম না। T1 অ্যাক্সিওমের ক্ষেত্রে বোথ, দুটোকে কন্টেন্ট করেই নেইবারহুড পেতে হবে যেটা একে অপরকে কন্টেন্ট করবে না। বাট এ T0 স্পেস ক্যান নট বি এ T1 স্পেস। অনেক সময় T0 স্পেস T1 স্পেস নাও হতে পারে। এরও উদাহরণ আছে, সেই উদাহরণগুলো একটু টাফ, বিভিন্ন টপোলজি ডিফাইন করতে হবে, সেই জন্য আর উদাহরণগুলো আমি আলোচনা করছি না। কিন্তু এরকম প্রচুর উদাহরণ আছে যেটা শুধু T0 কিন্তু T1 না, যেটা শুধু T0 কিন্তু T1 না, এরকম প্রচুর উদাহরণ আছে। ঠিক আছে? এই উদাহরণগুলো আছে যে শুধু T0 হচ্ছে কিন্তু T1 না, সেরকম উদাহরণ আছে। কিন্তু ওই সমস্ত উদাহরণগুলো হচ্ছে তার জন্য আবার অনেক কিছু জানতে হবে, সেটা তোমাদের বিএসসি লেভেলে দরকার নেই। ঠিক আছে? বা এরকম একটা মনে রেখে দিবে, যদি আসবে না, যদি এগুলো আসবে না, কারণ এগুলো হচ্ছে একটু হায়ার লেভেলের জিনিসপত্র বললাম, একটু এগুলো তোমাদের আসবে না। ঠিক আছে? এরকম বা গুগলে সার্চ মেরে দেখে নিবে, প্রচুর স্পেস আছে, একটা নাম মনে রেখে দিবে, কারণ ওই স্পেস গুলো এখন আমাকে ডিফাইন করতে হবে, তো এখন সম্ভব না ওগুলো ডিফাইন করা। ক্লিয়ার? নেক্সট চলে আসছি T2 স্পেস বা T2 অ্যাক্সিওম। আচ্ছা, T2 অ্যাক্সিওম হচ্ছে, দেখো, এ টপোলজিক্যাল স্পেস, ঠিক আছে, এক্স is called a T2 space but satisfy T2 axiom, ব্যাপারটা একই। If for each, হ্যাঁ, if for each pair of distinct elements বা distinct points, আচ্ছা পয়েন্টস গুলোকে নাম দিলাম x আর y in capital X, প্রত্যেকটা পেয়ারের জন্য ডিস্টিংক্ট পয়েন্টস আগের মতোই, কিন্তু দেখো এখানেও কিন্তু দুটো ছিল এভরি পেয়ার অফ ডিস্টিংক্ট পয়েন্টস, এখানেও কিন্তু এভরি পেয়ার অফ ডিস্টিংক্ট পয়েন্টস, এখানেও এভরি পেয়ার অফ ডিস্টিংক্ট পয়েন্টস দেয়ার এক্সিস্ট, তাদের জন্য বলছে এরকম দুটো নেইবারহুড পেতে হবে, একটা ইউ আর একটা ভি। ঠিক আছে? আচ্ছা, ইউটা হচ্ছে এক্স কে কেন্দ্র করে আর ভিটা হচ্ছে ওয়াই কে কেন্দ্র করে রেসপেক্টিভলি, সাচ দ্যাট, যাতে করে এই যে নেইবারহুড গুলো, সেই নেইবারহুড গুলোর ইন্টারসেকশন যাতে ফাই হয়।
কে বলতে পারে এটা কোথায় পড়েছো? Housed of property. House dot property. একদম, বলছে টি টু অ্যাক্সিওম মানে হাউস অফ অ্যাক্সিওমটাই। টি টু স্পেস মানে আর কিচ্ছু না, টি টু স্পেস ইজ নাথিং বাট হাউসড অফ স্পেস। হাউসড অফটাকেই টি টু প্রপার্টি বলা হয়। তাহলে টি টু অ্যাক্সিওম মানে বা টি টু স্পেস মানে সেটা আর কিছুই না, সেটা হচ্ছে হাউসড অফ স্পেসটা। হাউসড অফ যে স্পেসটা বলেছি সেটাই হচ্ছে টি টু স্পেস। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা আগে হাউস ডট পড়লাম, টি টু স্পেস পড়লাম, যে অনেক ক্ষেত্রে হাউস ডটের জায়গায় যদি টি টু দিয়ে দেয় তখন হয়তো অনেকে সমস্যায় পড়তে পারে, স্যার টি টু কি, কোনোদিন তো করেননি এই অ্যাক্সিওমটা। টি টু অ্যাক্সিওম মানে আর কিছুই না, হাউস ডট স্পেসে যে অ্যাক্সিওমটা আছে তার মানে এই অ্যাক্সিওমটা। এইবার কি, এবার হাউস ডট স্পেসের ক্ষেত্রে এবার একটু হায়ার লেভেল মানে এবার টপোলজিক্যাল স্পেস দেওয়া আছে, এবার দুটো পয়েন্ট এক্স আর ওয়াই, কিন্তু এইবার দুটোকে কেন্দ্র করে নেইবারহুড গুলো পরস্পর ডিসজয়েন্ট হবে। এরকম না যে একটা নেইবারহুড অপরটাকে কন্টেন্ট করলো না, ওরকম না। এবার কি হতে হবে, এবার হচ্ছে ওয়াই কে কেন্দ্র করে আর এক্স কে কেন্দ্র করে যে নেইবারহুড গুলো এবার একে অপরের ডিসজয়েন্ট হতে হবে। ক্লিয়ার? এটা হাউস ডবের ডেফিনিশন, যেটা আগের দিন বলেছিলাম। আচ্ছা, এবার বলে রাখি হাউস ডব স্পেসের ক্ষেত্রে আগের দিন একটা থিওরি করেছি। কি থিওরি করেছি বলো? এভরি, বলো, এভরি ফাইনাইট সেট, প্রমাণ করেছি তো। ইন এ In হাউস, housed of ইন হাউস ডব স্পেস is closed. ইজ ক্লোজড। আচ্ছা, মনে রাখবে হাউসড অফ স্পেসে, হ্যাঁ, হাউসড অফ স্পেসের ক্ষেত্রে এই যে যে ফাইনাইট সেটটা যেটা ক্লোজ করেছি, এটা তো পড়েছি, এটা তো অনেক হায়ার প্রপার্টি। এভরি ফাইনাইট সেট ইন এ টি ওয়ান স্পেস, এটাও ক্লোজড। এবং সেই কারণে আমি বলেছিলাম যে এভরি ফাইনাইট সেট যদি ক্লোজ হয় তাহলে সেটাকে টি ওয়ান অ্যাক্সিওম বলে, কারণ জিনিসটা টি ওয়ান অ্যাক্সিওম থেকে এসছে। এর আগের দিনের প্রমাণটা যদি কেউ লক্ষ্য করো তাহলে দেখবে প্রমাণটা যেটা করেছিলাম না, সেখানে টি ওয়ান অ্যাক্সিওম হলেই যথেষ্ট ছিল। কারোর কি মনে আছে প্রমাণটা? হ্যাঁ, লেকচার 6-এ যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা কিভাবে করেছিলাম? যেভাবে করেছিলাম সেখানে না হাউস ডরপের জায়গায় যদি টি ওয়ান অ্যাক্সিওমটাও থাকতো, এই অ্যাক্সিওমটাও, তাহলেও কিন্তু প্রমাণটা হতো। মনে পড়ছে প্রমাণটা? না আরেকবার বলবো? কি করবো বলো? প্রমাণটা মনে পড়ছে কি করে করেছিলাম? স্যার বলে দেন একবার। আরেকবার বলে দিই তাহলে। প্রমাণটা ছিল, আমি দেখো মানে এখানে যদি আমি হাউস ডব স্পেস উঠিয়েও দিই, হাউস ডব স্পেস উঠিয়ে দিয়ে যদি আমি এটা বলি, তার এর প্রমাণটা করাচ্ছি। হাউস ডব স্পেসের ক্ষেত্রে তো প্রমাণ করেছি এবং এটার প্রমাণটা একই, প্রমাণটা সেম, কিন্তু আমি বলতে চাই যে হাউস ডরফের বদলে যদি টি ওয়ান দিত তাও দেখতে প্রমাণটাকে স্যাটিসফাই করতো টি ওয়ানটা। কেন? এবং সেই কারণে পরবর্তীকালে না আমরা টি ওয়ান অ্যাক্সিওম মানে এই অ্যাক্সিওমটাকেই ধরে নিই যে টি ওয়ান অ্যাক্সিওম বা টি ওয়ান স্পেস মানে এমন একটা স্পেস যেখানে প্রত্যেকটা ফাইনাইট সেট ক্লোজড হয়। আর হাউস ডব হলে টি ওয়ান হবেই, এটাও আবার কন্ডিশন আছে, সেগুলো সব আসছি আপাতত। আচ্ছা, এই যে প্রমাণটা যে করেছিলাম যে কোনো একটা ফাইনাইট সেট কোনো একটা টি ওয়ান স্পেসে ক্লোজ, তাহলে ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল এক্স এটা একটা টি ওয়ান স্পেস। আচ্ছা, টি ওয়ান স্পেস মানে ডেফিনেশন করে নিয়েছি। ডেফিনেশন কি? টি ওয়ান স্পেস মানে টি ওয়ান এক্সিওমকে স্যাটিসফাই করে, আর টি ওয়ান এক্সিওমকে স্যাটিসফাই করা মানে দুটো আলাদা আলাদা পয়েন্টের জন্য এরকম নেইবারহুড পাবো এক্স কে কেন্দ্র করে যেটা ওয়াই কে কন্টেন্ট করবে না, আবার ওয়াই কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো যেটা এক্স কে কন্টেন্ট করবে না। এটা টি ওয়ান এক্সিওম। আর টি টু, দুটো পয়েন্টের জন্য দুটো আলাদা আলাদা নেইবারহুড যারা একে অপরের সঙ্গে ডিসজয়েন্ট, মানে একে কেন্দ্র করে যে নেইবারহুড সেটা এর নেইবারহুডটাকে কন্টেন্ট করবে না, আবার একে কেন্দ্র করে যে নেইবারহুড সেটা এর নেইবারহুডটাকে কন্টেন্ট করবে না। এটা হচ্ছে টি টু, আরো হায়ার লেভেলের। আমরা আস্তে আস্তে এটা সব থেকে উইক, টি জিরোটা সব থেকে উইক, তারপর তার থেকে একটু স্ট্রং হচ্ছে এটা, একটু স্ট্রঙ্গার টি ওয়ান, টি টুটা আর একটু স্ট্রঙ্গার, এরপর আরো অ্যাক্সিওম আছে সেগুলো আরো স্ট্রঙ্গার। স্ট্রঙ্গার মানে আমি এই সেন্সে বলছি যারা টি টু স্যাটিসফাই করবে তারা টি ওয়ান স্যাটিসফাই করবে, যারা টি ওয়ান স্যাটিসফাই করবে তারা টি জিরো স্যাটিসফাই করবে, এরকম একটা চেন আছে। এবং পরবর্তীকালে এরকম আছে যারা টি থ্রি করবে, যারা টি ফোর করবে, যারা টি ফাইভ করবে, তারা পরপর পরপর করে। এই অ্যাক্সিওম গুলো মাথায় রাখতে হবে, আর তার পরবর্তী উল্টো উদাহরণগুলো মনে রাখতে হবে যে টি জিরো স্যাটিসফাই করছে তো টি ওয়ান করছে না, এরকম উদাহরণ, টি ওয়ান করছে তো টি টু করছে না, টি টু করছে তো টি থ্রি করছে না। তো আপাতত আমরা এই অবধি এসেছি, টি জিরো, টি ওয়ান, টি টু, টি থ্রি, টি টু, তারপরে আমরা টি থ্রি, টি ফোর, এরকম আবার টি হাফ, টি আড়াই, সাড়ে তিন, এগুলোও আছে। তো সেগুলো অতটা তোমাদের দরকার নেই বিএসসি তে। আচ্ছা, এক্স যদি একটা টি ওয়ান স্পেস হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে?
আমাদের প্রমাণ করতে হবে যে এক্স যদি একটা টি1 স্পেস হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই স্পেস থেকে যদি কোনো একটা ফাইনাইট সেট নিই, তাহলে সেই ফাইনাইট সেটটা ক্লোজড। তাহলে একটা কাজ করি, সবার আগে ফাইনাইট সেট তো নেব, কিন্তু আমরা সবার আগে একটা 1 পয়েন্ট সেট নিই। 1 পয়েন্ট সেট মানে ফার্স্ট উই শো দ্যাট, সবার আগে আমরা দেখাবো যে the 1 পয়েন্ট সেট x0, শুধু একটাই পয়েন্ট আছে x0 ইন ক্যাপিটাল এক্স ইজ ক্লোজড। এটা সবার আগে আমরা দেখাবো। আমরা সবার আগে কি দেখাবো? আমরা সবার আগে দেখাবো যে x0, এই যে 1 পয়েন্ট সেটটা, সেটা হচ্ছে ক্লোজ। আচ্ছা, কোনো একটা সেটকে ক্লোজ দেখাতে গেলে কি দেখাতে হয়? কোনো একটা সেটকে ক্লোজ দেখাতে গেলে কি করতে হয় বলো? স্যার তার এক্স মাইনাস ওই সেটটা ওপেন হতে হবে। ওটাও হতে হবে। আর আরেকটা ডেফিনেশন আছে ক্লোজের, বলেছিলাম কোন একটা সেট ক্লোজ মানে তার ক্লোজার ইজ ইকুয়াল টু সেটা হতে হবে। এগুলো কিন্তু সব লেকচারে বলে দিয়েছিলাম, একদম লাস্ট লেকচারে ছিল। কোন একটা সেট যদি ক্লোজড হয়, তাহলে তার ক্লোজার, ক্লোজার মানে মনে পড়ছে? ক্লোজার মানে এ ইউনিয়ন এ ড্যাশ, তাহলে তার ক্লোজারটা হচ্ছে ওই সেটটা হবে। কোন একটা সেট যদি ক্লোজড হয়, তাহলে তার ক্লোজার হচ্ছে ওই সেটটা হবে। ক্লোজার মানে আর কিছুই না, এ আর এ ড্যাশের ইউনিয়ন। এ মানে সেটটা নিজে, আর এ ড্যাশ মানে হচ্ছে লিমিট পয়েন্টের সেট। লিমিট পয়েন্টের সেট বা ডিরাইভ সেট বলা হয়, সেট অফ লিমিট পয়েন্টস। ঠিক আছে, যাই হোক, তাহলে x0 একটা সেট, শুধু একটা পয়েন্টই আছে। আচ্ছা, এবার স্পেস থেকে আরেকটা পয়েন্ট নিলাম, হ্যাঁ, যে কোনো একটা, ধরো xb এনি আদার পয়েন্ট। আদার পয়েন্ট মানে অন্য একটা পয়েন্ট, বা xb এনি পয়েন্ট x এরকম একটা পয়েন্ট। কোথা থেকে নিচ্ছি? ক্যাপিটাল এক্স স্পেস থেকে নিচ্ছি, কিন্তু যাতে আদার দেন x0 হয়, x0 যাতে না হয়। তাহলে কি হলো? একটা ছবি আঁকছি, এটা স্পেস, এটা একটা সেট, শুধু একটাই পয়েন্ট আছে x0। আমি আরেকটা পয়েন্ট দিলাম আলাদা x স্পেস থেকে। বলো, যেহেতু টি1 অ্যাক্সিওম স্যাটিসফাই করছে, কি বলতে পারি? টি1 অ্যাক্সিওম স্যাটিসফাই করছে তো, তাহলে কি বলতে পারি বলো? টি1 স্যার দুটো অ্যাক্সিওম, নেবারহুড পাবো, দুটো কেন্দ্র করে এক্স আর এক্স জিরো কে। তাহলে এক্স আর x0 কে কেন্দ্র করে এরকম নেইবারহুড পাবো, যেটা একে অপরকে কন্টেন্ট করবে না। আচ্ছা, তাহলে x0 কে কেন্দ্র করে একটা নেইবারহুড নিলাম, নাম দিলাম ইউ। হ্যাঁ, x0 কে কেন্দ্র করে একটা নেইবারহুড নিলাম, নাম দিলাম ইউ। তাহলে এবার বলো তো, x0 কে কেন্দ্র করে, সরি, উল্টো করো, উল্টো করো মানে এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড নাও, এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড নাও। এক্স কে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নিই, ধরো নাম দিচ্ছি ইউ, তাহলে সেটা কি x0 কে মানে কন্টেন্ট করবে? করবে না তো। তাহলে সিন্স এক্স স্যাটিসফাইজ টি1 অ্যাক্সিওম, তাহলে আমরা বলতে পারি দেন দেয়ার এক্সিস্ট, এরকম একটা নেইবারহুড পাবো, বা ওপেন সেট, যেটা ইচ্ছা বলতে পারো, নাম দিচ্ছি ইউ। ঠিক আছে, এরকম আমরা একটা নেইবারহুড পাবো ইউ, এক্স কে কেন্দ্র করে, সাজ দ্যাট, যাতে করে ইউ কি করবে? ডাজ নট কন্টেন্ট, বলো কাকে কন্টেন্ট করবে না? x0 কে। x0 কে কন্টেন্ট করবে না। তাহলে x0 কে কন্টেন্ট করবে না মানে, অতএব x0 ইউ এর মধ্যে থাকবে না, x0 ইউ এর মধ্যে থাকবে না। আর x0 যদি ইউ এর মধ্যে না থাকে, কেউ বলতে পারবে লিমিট পয়েন্টের ডেফিনেশন বা ক্লোজারের ডেফিনেশন? মানে ক্লোজার মানে ডেফিনেশন শিখিয়েছিলাম, মানে ধরো এক্স এ ক্লোজারে আছে, কি করে বলবো এক্স এ ক্লোজারে আছে? এগুলো সব আগের দিনের ক্লাসে ছিল। এক্স এ ক্লোজারে আছে, কোন একটা পয়েন্ট কোন একটা ক্লোজারে আছে, কি করে বলবো? এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড যদি নিই, সেটা এর একটা পয়েন্টকে কন্টেন করবে, যে কোনো না, প্রত্যেকটা। প্রত্যেকটা। এক্স যদি এ ক্লোজারে থাকে, দেন ইচ নেইবারহুড, এক্স কে কেন্দ্র করে যত নেইবারহুড আছে, ঠিক আছে, ইচ নেইবারহুড অফ এক্স, এক্স যদি এ ক্লোজারে থাকে, তাহলে এক্স কে কেন্দ্র করে যত নেইবারহুড আছে, সেই নেইবারহুড কি করতে হবে? ইচ নেইবারহুড অফ এক্স কন্টেন্স অ্যাট লিস্ট 1 পয়েন্ট
ভালো করে বোঝো, কিন্তু আমি অনেক ধীরে ধীরে করাচ্ছি এগুলো। অফ এ, এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন করবে। এবার কোশ্চিনটা হচ্ছে এক্স কে কেন্দ্র করে, ভালো করে বোঝার চেষ্টা করো, এক্স কে কেন্দ্র করে, আচ্ছা এই সেটটাকে আমি এ নাম দিচ্ছি, ইচ্ছা করে এ নাম দিচ্ছি, এই সেটটাকে আমি ইচ্ছা করি এ নাম দিচ্ছি, হ্যাঁ, প্রমাণে দেওয়ার দরকার নেই, আমি আলাদাভাবে দিলাম, ধরো এই সেটটা হচ্ছে এ। তো এবার বলো এক্স, এই যে যে এক্সটা, সেটা যদি এ ক্লোজারে থাকতে হয়, এক্স যদি এ ক্লোজারে থাকতে হয়, তাহলে এক্স কে কেন্দ্র করে যত নেইবারহুড আছে প্রত্যেকটা নেইবারহুড কি করবে, এ সেটের, আচ্ছা এ সেটে কে আছে, শুধু এক্স জিরোই আছে, আর তো কেউ নেই, তাহলে এ সেটের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করতে হবে। এবার এক্স কে কেন্দ্র করে প্রত্যেকটা নেইবারহুডকে, তাহলে এবার আমরা দেখো এক্স কে কেন্দ্র করে এই যে ইউ যে নেইবারহুডটা পেয়েছি, সেই নেইবারহুডে এই এক্স জিরো সেটের কোনো পয়েন্ট আছে? না। নেই। কারণ এক্স জিরো সেটে তো একটাই পয়েন্ট, এক্স জিরো নিজেই সিঙ্গেলটন সেট। তাহলে এক্স, ভালো করে বোঝার চেষ্টা করো, এক্স যদি কারোর ক্লোজারে থাকে, ধরো এ ক্লোজারে, কোন একটা সেটের ক্লোজারে, কারোর ক্লোজারে থাকতে গেলে তাকে কেন্দ্র করে, এক্স কে কেন্দ্র করে যত নেইবারহুড আছে প্রত্যেকটা নেইবারহুড এর অন্তত একটা না একটা পয়েন্টকে কন্টেন করতে হবে বা ইন্টারসেক্ট করতে হবে, কাউকে না কাউকে ইন্টারসেক্ট করছে, মানে কমন আছে। তার মানে এই নেইবারহুডের মধ্যে এর কোনো না কোনো একটা পয়েন্ট ঢুকে আছে, ধরো এর একটা পয়েন্ট, এর একটা পয়েন্ট ঢুকে আছে এখানে, তাহলে বলবো হ্যাঁ এক্স কে কেন্দ্র করে যে নেইবারহুডটা পেলাম সেটা এর একটা পয়েন্টকে কন্টেন করছে, অন্তত একটা কন্টেন্ট করলে হবে। কিন্তু এখানে কি দেখছি, এখানে দেখছি এক্স কে কেন্দ্র করে যে নেইবারহুডটা নিয়েছি, সেই নেইবারহুডটা এক্স জিরো সেটটা, এক্স জিরো সেটে তো একটাই পয়েন্ট, এই সেটের কোনো পয়েন্টকে কন্টেন্ট করেছে। এখন এক্স জিরো সেটকে যদি এক্স জিরো কে কন্টেন্ট না করে, তাহলে আর কেউ নেই। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি, দেয়ারফর এক্স এর ক্লোজারে থাকবে না, এ সেটের ক্লোজারে থাকবে না, এ সেট মানে এক্স জিরো সেটটা। এবার এক্স যদি এর ক্লোজারে না থাকে, এক্স কি, এক্স তো আরবিটারি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট ধরেছি, তার মানে এক্স জিরো বাদ দিয়ে বাকি যে কোনো একটা পয়েন্ট যদি আমরা ধরে নিই, এক্সটা হচ্ছে এক্স জিরো বাদ দিয়ে যে কোনো পয়েন্ট, তাহলে যে কোনো পয়েন্ট যদি আমরা ধরে নিই সেটা, কথাটা বুঝতে পেরেছো, এক্স জিরো বাদ দিয়ে যে কোনো পয়েন্ট যদি ধরে নিই, তাহলে সেটা আর এক্স জিরোর ক্লোজারে থাকবে না, তাহলে এক্স জিরোর ক্লোজারে কে থাকবে, তাহলে এক্স জিরোর ক্লোজারে কে থাকবে বলো, বুঝতে পারছো না? কেউ থাকবে না, না, ক্লোজারে, ক্লোজারের ডেফিনিশন কি, ক্লোজার এক্স মানে জিরোই হচ্ছে, থাকবে। এক্স ক্লোজার জিরো মানে থাকবে। হ্যাঁ এ ইউনিয়ন এ ড্যাশড, তার মানে এ সেটটা থাকবে, এ তারপর তার সঙ্গে আরো এক্সট্রা থাকতে পারে, তার লিমিট পয়েন্ট, তার কেউ লিমিট পয়েন্ট হচ্ছে না, তার মানে এক্স জিরোর ক্লোজারে শুধু এক্স জিরোই থাকবে, আর বাকি অন্য পয়েন্ট থাকবে না। দেখো ক্লোজার মানে ওটা ক্লোজারে, কিন্তু ওটা থাকেই, মানে এগুলো সব আগের দিনের ক্লাসে বলেছিলাম, যে এ ইন্টিরিয়ার থেকে এ বড়, তার থেকে এ ক্লোজার বড়, তার মানে কিন্তু এ ক্লোজারের মধ্যে এ থাকেই, এ ছাড়াও কিছু থাকবে কিনা সেটা ডিপেন্ড করছে, যদি না থাকে তাহলে এ আর এ ক্লোজার সমান, তাহলে এ ক্লোজারের মধ্যে এ পয়েন্ট গুলো থাকবেই, কিন্তু বাকি অন্য পয়েন্ট কি থাকবে সেটা চেক করবো। তাহলে বাকি এখানে দেখলাম যে এক্স জিরো বাদ দিয়ে, এক্স জিরো বাদ দিয়ে বাকি আর কেউ নেই ক্লোজারে, আর বাকি আর কেউ নেই বলে তার ক্লোজারটা এটাই, এবং তারপরে বলতে পারি এই সেটটা ক্লোজ, অতএব এই সিঙ্গেলটন সেট এটা হচ্ছে ক্লোজড। এবার যদি কোনো একটা ফাইনাইট সেট নিই, তাহলে ফাইনাইট সেট মানে যদি একটা 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 করে সিঙ্গেলটন সেট নিয়ে প্রত্যেকটা পয়েন্টকে তুমি ইউনিয়ন করো, তাহলে ধরো একটা ফাইনাইট সেট কি, একটা ফাইনাইট সেট, নাও এ ফাইনাইট সেট, ফাইনাইট সেটে কতগুলো পয়েন্ট থাকে, 10টা পয়েন্ট থাকতে পারে, 100টা থাকতে পারে, 1000টা থাকতে পারে, তাহলে একটা ফাইনাইট সেট আর কিছুই তো না, ইজ দ্য ফাইনাইট ইউনিয়ন বা ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ কি সিঙ্গেলটন সেটস না। একটা করে ধরো 10টা সেটের একটা, 10টা পয়েন্টের একটা সেট নিলাম, তাহলে 10টা পয়েন্টের একটা সেটকে যদি আমি এরকম কাজ করি, আমি বলি যে তার 10টা পয়েন্ট আলাদা আলাদা করে একটা একটা করে সিঙ্গেলটন সেট, তাহলে 10টা সেটই ক্লোজ, আর তার ইউনিয়ন নিলে 10টা পয়েন্টের সেটটা, তাহলে প্রত্যেকটা ফাইনাইট সেটই হচ্ছে ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ সিঙ্গেলটন সেটস। আর কে বলতে পারে ফাইনাইট নাম্বার অফ সিঙ্গেলটন সেটস মানে কি, দ্যাট ইজ ফাইনাইট নাম্বার অফ সিঙ্গেলটন সেট গুলো কি হয়, কি প্রমাণ করলাম এখনই, সিঙ্গেলটন সেট সবসময় কি হয়, ক্লোজড। ক্লোজ, তার মানে দ্যাট ইজ এ ফাইনাইট সেট, ঠিক আছে, ইজ দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটস, কারণ সিঙ্গেলটন সেট মানে ক্লোজ সেট, আর ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটের ইউনিয়ন কি হয় জানো,
close. Therefore, a finite set is close. তাহলে বলো কোথাও কি হাউসডর্ফ স্পেসের অ্যাক্সিওমটা T2 অ্যাক্সিওমটা কাজে লাগালাম? T1 দিয়েই তো প্রমাণ করলাম। তাহলে T1 দিয়েই কিন্তু এটা হয়ে যায়। হ্যাঁ, T2টা বাড়তি, T2 যদি নাও দেয় তাও কিন্তু আমরা বলতে পারি যে T1 অ্যাক্সিওম থাকলেই যে কোনো ফাইনাইট সেট ক্লোজ। সেই জন্য পরবর্তীকালে কি বলে বলতো, এত ডিটেলসে তো অনেক সময় অনেকে বিএসসি তে বলে না, বা এমএসসির ক্ষেত্রে এত ডিটেলস অনেকে করা হয় না। তো মনে রাখবে যে T1 অ্যাক্সিওমকে অনেকে এটাই বলে দেয়, T1 অ্যাক্সিওম মানে সেই অ্যাক্সিওমটা বা যেই স্পেস, সেই স্পেসটা যেই স্পেসে প্রত্যেকটা ফাইনাইট সেট ক্লোজড। কিন্তু ডেফিনেশনটা কিন্তু এইটা। যদি ডেফিনেশন বলতে হয় তাহলে কিন্তু T1 অ্যাক্সিওমের ডেফিনেশন এটা, এবং সেখান থেকে যেহেতু এটা অটোমেটিক্যালি চলে আসে যে T1 অ্যাক্সিওম স্যাটিসফাই করলে ফাইনাইট সেট ক্লোজ হবে, এবং সেই কারণে বলা হয় যে T1 অ্যাক্সিওম মানে ফাইনাইট সেট ক্লোজ, এটা মনে রাখার জন্য। আর T2 ওটা হাউসডর্ফ স্পেস। এবার বলে রাখি, কেউ যদি T1 অ্যাক্সিওম মানে কেউ যদি T2 অ্যাক্সিওম স্যাটিসফাই করে তাহলে সেটা T1 অ্যাক্সিওম স্যাটিসফাই করবেই। মানে আমি বলতে চাইছি বিষয়টা অনেকটা এরকম, কেউ যদি কোনো একটা সেট যদি T2 অ্যাক্সিওম স্যাটিসফাই করে তাহলে মনে রাখবে সেটা T1 অ্যাক্সিওম স্যাটিসফাই করবে। এই ছকটা মনে রাখবে। কেউ যদি T1 অ্যাক্সিওম স্যাটিসফাই করে তাহলে সেটা T0 অ্যাক্সিওম স্যাটিসফাই করবে, কিন্তু কনভার্সটা ট্রু না। এবং সেই কারণে কেউ যদি হাউসডর্ফ হয় তাহলে সেটা T1 অ্যাক্সিওম স্যাটিসফাই করে, আর T1 অ্যাক্সিওম স্যাটিসফাই করলে এভরি ফাইনাইট সেট ইজ ক্লোজ। সেই হাউসডর্ফ থেকেও আমরা ডিরেক্টলি বলতে পারি এভরি ফাইনাইট সেট ইজ ক্লোজ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? আচ্ছা, এরকম একটা কোশ্চিন আছে যে গিভ অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দাও অফ এ টপোলজিক্যাল স্পেস, কোন একটা টপোলজিক্যাল স্পেসের এক্সাম্পল দাও এক্স, বা টপোলজিক্যাল স্পেস এক্স ফিক্স বলছি না, which satisfies T1 axiom, যেটা T1 axiom কে স্যাটিসফাই করে বাট নট T2 axiom। কি বললাম? এরকম একটা উদাহরণ দাও এমন একটা স্পেসের যেটা T1 axiom কে স্যাটিসফাই করে কিন্তু T2 axiom কে স্যাটিসফাই করে না। বুঝতে পারলে কথাটা? এরকম একটা উদাহরণ দাও যেটা T1 axiom কে স্যাটিসফাই করে কিন্তু T2 কে স্যাটিসফাই করে না। তার মানে ফাইনাইট সেট হলে ক্লোজড হবে T1 axiom স্যাটিসফাই করছে বলে, কিন্তু হাউসডর্ফ হবে না। এরকম একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ আছে, তোমাদেরকে করিয়ে দিয়েছি, জানি না কজনের মনে আছে। আমি একটা টপোলজির উদাহরণ দিয়েছিলাম যেটাকে বলা হয় কোফাইনাইট টপোলজি বা ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি, মনে পড়ছে? হ্যাঁ স্যার। ধরো এক্স একটা ইনফাইনাইট সেট, যে কোনো একটা ইনফাইনাইট সেট এক্স, ঠিক আছে, উইথ ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি বা কোফাইনাইটও বলে অনেকে, ঠিক আছে? কোফাইনাইট টপোলজি। আচ্ছা, কেউ বলতে পারবে এই টপোলজিটা কিভাবে ডিফাইন করেছিলাম, কোফাইনাইট টপোলজিটা? মনে পড়ছে? কারা টাউতে এখানটাতে থাকবে? সেই সমস্ত ওপেন সেট গুলো থাকবে হুম, যে- টাউতে যেখানে এক্স মাইনাস ইউটা ফাইনাইট হবে অথবা এক্স হবে। একদম। বাকিরা কেউ কিছু পড়োনি নাকি? শুধু অঙ্কনাই বলছে সবকিছু? সেই সমস্ত ওপেন সেট দিয়ে তৈরি বা সেই সমস্ত এলিমেন্ট গুলো টাউতে থাকবে যাদের এক্স মাইনাস তার যার কমপ্লিমেন্টটা ফাইনাইট অর পুরো এক্স। মনে পড়ছে? এটা একটা টপোলজি, কিন্তু এটাই কিন্তু কোফাইনাইট টপোলজি। তাহলে এই যে কোফাইনাইট টপোলজি, সেই টপোলজিটা বলছে সেখানে প্রত্যেকটা ফাইনাইট সেট ক্লোজড। কেন প্রত্যেকটা ফাইনাইট সেট ক্লোজড? তাহলে টাউ যেটা, হ্যাঁ, লেট টাউ, এটা হচ্ছে কোফাইনাইট টপোলজি। আচ্ছা, টাউ এফ দিচ্ছি, হ্যাঁ, কোফাইনাইট ফাইনাইট বোঝানো টাউ এফ। তাহলে টাউ এফটা কি হবে? টাউ এফ। তাহলে টাউ এফ এ কারা থাকবে? সেই সমস্ত ইউ গুলো থাকবে যাতে এক্স মাইনাস ইউটা হচ্ছে ইজ আইদার ফাইনাইট বা পুরো এক্স। ক্লিয়ার? তাহলে এবার বলো টপোলজিতে কারা থাকে? যদি কেউ টপোলজিতে থাকে তাহলে তাকে কি বলি? ওপেন সেট। ওপেন সেট বলি। তাহলে কেউ যদি টপোলজিতে থাকে তাহলে সেটা ওপেন সেট। আচ্ছা, কেউ কখন টপোলজিতে থাকবে যদি তার কমপ্লিমেন্টটা কি হয়? এই টাউ এফ এ কখন কেউ থাকবে? ধরো কেউ একটা টাউ এফ এ আছে, সাপোজ
ইউ টাও এফ এ আছে, কথাটা বুঝতে পেরেছো? ইউ যদি টাও এফ এ থাকে তাহলে ইউ ওপেন, টাও এফ এ যে থাকবে, যে টপোলজিতে থাকবে সে ওপেন, ক্লিয়ার? আর যে ওপেন তার কমপ্লিমেন্ট কি হবে? ক্লোজ। ক্লোজড। তাহলে এক্স মাইনাস ইউ কি হবে? ক্লোজড। যে ওপেন তার কমপ্লিমেন্ট ক্লোজ শেখায়নি? তাহলে কোন একটা ওপেন সেটের কমপ্লিমেন্ট কি হয়? ক্লোজড। আবার ইউ যেহেতু টাও এফ এ আছে তাহলে সেখান থেকে আবার কি পাই? ইউ যেহেতু টাও এফ এ আছে সেখান থেকে আবার কি পাই? ইউ টাও এফ এ থাকা মানে অ্যাজ এক্স ইউ মাইনাস যেহেতু ইউটা ফাইনাইট। ইউ টাও এফ এ আছে তাহলে ডেফিনেশন অনুসারে বাই দ্য ডেফিনেশন অনুসারে কি হবে? কে টাও এফ এ থাকে? এক্স যার মাইনাস ইউটা ফাইনাইট হবে। যার কমপ্লিমেন্টটা হচ্ছে ফাইনাইট। তাহলে অ্যাকচুয়ালি এক্স মাইনাস ইউটা ফাইনাইট যেহেতু ইউটা টাও এফ এ আছে। আর এখনই কি দেখলাম? ইউটা টাও এফ এ মানে ইউটা ওপেন, আর ওপেন হয়ে গেলে তার কমপ্লিমেন্টটা ক্লোজ। তার মানে এখান থেকে বলতে পারি ইন টাও এফ কোফাইনাইট টপোলজির ক্ষেত্রে এক্স মাইনাস ইউ যেটা ফাইনাইট ছিল সেটাই ক্লোজড হয়ে গেল। ঠিক আছে? এভরি ফাইনাইট সেট ইজ ক্লোজড, যে কোনো ফাইনাইট সেট ক্লোজড হবেই। আচ্ছা, তার মানে এক্স কি করছে? এক্স টাও এফ কি স্যাটিসফাই করছে বলো? কোন অ্যাক্সিওম এটা? এভরি ফাইনাইট সেট যদি ক্লোজড হয় তাহলে এটা কোন অ্যাক্সিওম? টি ওয়ান অ্যাক্সিওমকে স্যাটিসফাই T1 করছে। এবার টি ওয়ান অ্যাক্সিওমকে স্যাটিসফাই করছে এটা প্রমাণ করে দিলাম, কিন্তু টি টু অ্যাক্সিওমকে স্যাটিসফাই করে না। এটা এমন একটা উদাহরণ যেটা টি ওয়ান অ্যাক্সিওমকে স্যাটিসফাই করে, তাহলে কোফাইনাইট টপোলজির ক্ষেত্রে যে কোনো ফাইনাইট সেট ক্লোজ হয়, কিন্তু বলছে হাউস ডপ হয় না। দেখবে কেন হাউস ডপ হয় না? আচ্ছা, হাউস ডপ হতে গেলে কি হতো? সেকেন্ড পোর্শনটা, হাউস ডপ হতে গেলে কি হতো বলো? যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও না, এক্স আর ওয়াই বি টু ডিস্টিংক্ট পয়েন্টস। হাউস ডট করতে গেলে কি দেখাতে হবে? টি টু অ্যাক্সিওম স্যাটিসফাই করতে গেলে এক্স আর ওয়াই যে কোনো দুটো ডিস্টিংক্ট পয়েন্টস, এ পেয়ার অফ ডিস্টিংক্ট পয়েন্টস অফ এক্স, ক্যাপিটাল এক্স থেকে আছে। এক্সটা কি ধরনের সেট নিয়েছি কে বলতে পারে? হাউস। ইনফাইন না, মানে ইনফাইনাইট সেট নিয়েছি। আচ্ছা, এক্স আর ওয়াই যদি দুটো পয়েন্ট হয়, দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, যদি ইফ পসিবল, যদি সম্ভব হয়, ধরে নিচ্ছি এক্সটা, হ্যাঁ, এই কোফাইনাইট টপোলজি টাও এফ এর রেসপেক্টে একটা হাউস ডপ স্পেস, ধরে নিচ্ছি এটা একটা হাউস ডপ স্পেস বা টি টু অ্যাক্সিওম স্যাটিসফাই করছে। এবার তোমরা বলো, কেউ যদি হাউস ডপ স্পেস হয় তাহলে ডেফিনেশন কি বলছে গো? বলো দেন দেয়ার এক্সিস্ট টু নেইবারহুডস। আচ্ছা, নেইবারহুডস মানে কিন্তু ওপেন সেটই, হ্যাঁ। আচ্ছা, একটাকে নাম দিলাম ইউ, আরেকটাকে নাম দিলাম ভি, কন্টেইনিং, কে বলতে পারি ইউ কাকে কন্টেইন করবে? এক্স, X কে আর ভি ধরে নিলাম ওয়াই কে রেসপেক্টিভলি। সাজ দ্যাট কি হবে বলো তো? হাউস ইউ ডপ আর ভি এর ইন্টারসেকশনটা ফাই হবে। ইউ আর ভি এর ইন্টারসেকশনটা ফাই, এটাই তো ডেফিনেশন হাউস ডপে। যদি ধরে নিই যে এক্সটা হাউস ডপ তাহলে এটা হতো যে কোনো দুটো পয়েন্টের জন্য এটা হতে হবে। এবার তোমরা বলো ইউ আর ভি এর ইন্টারসেকশন যদি ফাই হয়, ইউ কিন্তু নেইবারহুড মানে ওপেন সেট, ভি কিন্তু নেইবারহুড মানে ওপেন সেট, তাহলে ইউ যদি ওপেন সেট হয়, ভি যদি ওপেন সেট হয়, তাহলে ইউ ইন্টারসেকশন ভি এর কমপ্লিমেন্ট, ভালো করে বোঝো, ইউ ইন্টারসেকশন ভি এটা ফাই, তাহলে তার কমপ্লিমেন্ট মানে ফাই এর কমপ্লিমেন্ট, কে বলতে পারে ফাই এর কমপ্লিমেন্ট কি হয়? পুরো এক্সটা হবে। পুরো এক্সটা হয়। আচ্ছা, আর ডি মর্গানস বলে একটা প্রপার্টি আছে, ইউ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, মানে আমি বলতে চাইছি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট কি হয়? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে ইন্টারসেকশন আছে, তাহলে কি হবে? ইউ কমপ্লিমেন্ট ইউনিয়ন, বলো, ভি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এক্স। আচ্ছা, ইউ কমপ্লিমেন্ট মানে এক্স মাইনাস ইউ, ভি কমপ্লিমেন্ট মানে এক্স মাইনাস ভি। এবার তোমরা বলো ইউ আর ভি ওপেন সেট, তো তাহলে ইউ যদি ওপেন সেট হয় তাহলে এক্স মাইনাস ইউ কি হবে? ইউ ক্লোজ। ক্লোজ। ইউ নেইবারহুড, ইউ ওপেন সেট না, ক্লোজ না, আরো ভালো করে ডেফিনেশন দিয়ে, টাও দিয়ে, টাও এর ডেফিনেশন, টাও এফ দিয়ে। কেউ যদি ফাইনাইট হবে কেউ যদি নয়তো ওপেন সেট হয় তার মানে কি? সেটা টাও এফ এ থাকবে, যেহেতু ইউ ওপেন সেট, বা ইউ ভি দুটোই ওপেন সেট বলি একবারে, যেহেতু ইউ ওপেন সেট আর ভি ওপেন সেট, ইউ ভি আর ওপেন সেটস,
এরা যেহেতু ওপেন সেট, ঠিক আছে, তার মানে ইউ ভি দুটোই টাও এফ এ থাকবে, ওপেন সেট গুলো টাও এফ এ থাকে, আর কেউ যদি টাও এফ এ থাকে তাহলে তার কমপ্লিমেন্ট কি হয়? ফাইনাইট হবে নয়তো ফাই- এক্স হবে। ফাইনাইট হবে। তাহলে এক্স মাইনাস ইউ এটাও ফাইনাইট, এক্স মাইনাস ভি এটাও ফাইনাইট। এবার তোমরা বলো দুটো ফাইনাইট সেট এক্স মাইনাস ইউ আর এক্স মাইনাস ভি, এটাও ফাইনাইট এটাও ফাইনাইট, তার ইউনিয়ন কি হবে? ফাইনাইট। দ্য ইউনিয়ন অফ টু ফাইনাইট সেট সবসময় ফাইনাইট তো, দুটো ফাইনাইট সেটের ইউনিয়ন, দ্য ইউনিয়ন অফ টু ফাইনাইট সেটস ইজ ফাইনাইট, and as a result তার ফলস্বরূপ x মাইনাস ইউ ফাইনাইট ইউনিয়ন x মাইনাস ভি ফাইনাইট ইজ ইকুয়াল টু, তাদের ইউনিয়নটা কি? x, তাহলে x টা কি? ইজ ফাইনাইট। কিন্তু আমরা কি ধরেছি? আমরা কি ধরেছি মনে পড়ছে? প্রথমে কি ধরেছি আমরা? এরকম একটা সেট ধরে নিয়েছি, এটা ইনফাইনাইট সেট। তাহলে কি করে x সেটটা ফাইনাইট হচ্ছে? তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশনটা পাচ্ছি জানো? এই কন্ট্রাডিকশনটা কেন পাচ্ছি জানো? কারণ আমরা কোথাও একটা ভুল ধরেছি। কি ভুল ধরেছি? আমরা ভুল ধরেছি যে এখানে এই যে স্পেসটা সেটা হাউসড অফ স্পেস, অতএব এক্স টাউ এফ মনে রাখবে এটা কিন্তু হাউসড অফ স্পেস হয় না। তাহলে এটা এমন একটা স্পেস, প্রচন্ড ইম্পর্টেন্ট এটা, যেটা টি1 অ্যাক্সিওমকে স্যাটিসফাই করে। মানে এই স্পেসে যে কোনো ফাইনাইট সেট ক্লোজ, কিন্তু এটা কিন্তু হাউস ডট না। তাহলে হাউস ডট হলে টি1 হবে, বা হাউস ডট হলে যে কোনো ফাইনাইট সেট ক্লোজ হবে, কিন্তু টি1 হলে হাউস ডট নাও হতে পারে। তার এটা একটা খুবই ইম্পর্টেন্ট উদাহরণ, সব থেকে সোজা উদাহরণ। এছাড়াও আরো অনেক আছে, কিন্তু এটা সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে সোজা উদাহরণ। সেই জন্য এটা কিন্তু স্টার পরীক্ষাতে তোমাদের আসতে পারে, এটা কিন্তু সিলেবাসে আছে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কারো কোনো কোশ্চিন আছে এই বিষয়ে? তাহলে বলো, না হলে এবার নেক্সট হাউস ডট স্পেসটা তোমাদের মেনলি সিলেবাসে আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের স্যার মেনলি সিলেবাস, হ্যাঁ বলো। স্যার টাও এফটা যদি ওখানটা শুধু ফাইনাইটটা বলা থাকতো, এক্সটা যদি বলা না থাকতো হুম, তাহলে ডেফিনেশনে তাহলে টাও তাহলে এফ, হাউস ডট হয়ে যেত, তাহলে হাউস স্যার ডট তাহলে হতো, ওটা তাহলে টপোলজি হতো তাহলে হাউস ডট হতো। না? স্যার তাহলে টাও এফটা কি টপোলজি হতো? মানে এক্স যদি ফাইনাইট হতো। না, এক্স মাইনাস ইউ ইজ, আমরা দুটো কন্ডিশন ও পাচ্ছি, একটা না না, ফাইনাইট। ও শুধু যদি ফাইনাইট হতো তাহলে টপোলজি হতো কিনা, ও না, তাহলে হচ্ছে এই যে এই প্রবলেম হয়ে যেত, ফাই তখন থাকতো না। তাও তখন ফাই ঠিক থাকতো না। আছে স্যার। বুঝতে পারছি, তখন ফাই থাকতো না। কেন বলতো ফাই থাকতো না? কারণ ফাই থাকতে গেলে এক্স মাইনাস ফাই এক্স, ফাইনাইট হতো হ্যাঁ ওটা কিন্তু ফাইনাইট হতো। কিন্তু এক্স যদি, ইনফাইনাইট হয়ে কিন্তু যাচ্ছে। এক্স যদি বাই চান্স ইনফাইনাইট হয়, যদি ফাইনাইট সেট হতো, ধরো এক্স যদি ফাইনাইট তাহলে এটাকে বাদ দিলেও চলতো। যদি এক্স একটা ফাইনাইট সেট হয় দেন তখন এই কন্ডিশনটা বাদ দিলেও চলে, এই কন্ডিশনটা তখন বাদ দিলেও চলে যদি এক্স ফাইনাইট হয়ে যায়। কিন্তু এক্স যদি ফাইনাইট না হয়, ইনফাইনাইট, তখন এই কন্ডিশনটা নিতে হবে। কারণ এক্স মাইনাস ফাই তার কমপ্লিমেন্ট, তখন তার ফাইনাইট হচ্ছে না, তখন এটা ফাইনাইট না, এটা শুধু এক্স, এক্সট্রা করে এটা বলা আছে কেন? ফাইটা স্যাটিসফাই করানোর জন্য, আর কিছু না। ক্লিয়ার? ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো? ওকে। আর কারো কোনো কোশ্চিন কিছু? হলো? আর কারো কোনো কোশ্চিন? বাকিরা বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, এবার আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা এক এক করে করব। হাউস ডগ স্পেসে, হাউস ডগ স্পেসে আবার চলে আসছে, ঠিক আছে? ইচ্ছা করে এই ক্লাসটা আমি নিলাম যে যাতে টি0 টি1 এগুলো সম্পর্কে একটা মোটামুটি সংক্ষেপে ব্রিফলি একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়। আচ্ছা, নেক্সট থিওরেম। লেট এক্স বি এ সেট, এক্স বি এ স্পেস, স্পেস মানে কিন্তু এখানে টপোলজিক্যাল স্পেসই সব, ঠিক আছে? মানে কোথাও যদি আমি স্পেস বলি তাহলে ভাববে টপোলজি বলছে স্যার। স্যাটিসফাইং এক্স হচ্ছে এমন একটা স্পেস যেটা স্যাটিসফাই করবে টি1 অ্যাক্সিওম। এক্স এমন একটা স্পেস যেটা টি1 অ্যাক্সিওমকে স্যাটিসফাই করবে, ঠিক আছে? আচ্ছা, লেট টি1 অ্যাক্সিওমকে স্যাটিসফাই করানো, বুঝতে পেরেছো? মানে এভরি ফাইনাইট সেট ইজ ক্লোজ। এত ডিটেইলসে যেতে হবে না, এভরি ফাইনাইট সেট ইজ ক্লোজ এটা মাথায় রাখলেই হবে। তাহলে এক্স যদি টি1 অ্যাক্সিওমকে স্যাটিসফাই করে, আর লেট এ হচ্ছে একটা সাবসেট, হ্যাঁ, ক্যাপিটাল এক্স এর,
তাহলে বলছে দেন দ্য পয়েন্ট কোনো একটা এক্স যদি নিই, ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, ক্যাপিটাল এ এর লিমিট পয়েন্ট হবে ইফ অ্যান্ড অনলি এভরি নেইবারহুড অফ এক্স। কে বলতে পারে লিমিট পয়েন্টের ডেফিনিশন কি? নর্মালি ডেফিনিশন কি? কোন একটা পয়েন্ট, ধরে এটা একটা সেট, এই পয়েন্টটা এ সেটের লিমিট পয়েন্ট কখন হবে? যখন এটা এক্স আর এটা ধরো এ সেট, এটা ধরো এ সেট, এক্স এ সেটের লিমিট পয়েন্ট কখন হবে? যখন এক্স কে কেন্দ্র করে, বলো কে বলতে পারে লিমিট পয়েন্টের ডেফিনিশন? যে কোনো নেইবারহুড কি করবে? অন্তত এক্স কে কন্টেন্ট করে এক্স ছাড়া আরেকটা পয়েন্ট পাবো। এক্স ছাড়া, ঠিক বলছো, এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড নাও, সেটা এক্স ছাড়া, এক্স বাদ দিয়ে, লিমিট পয়েন্টের ক্ষেত্রে এক্স বাদ দিয়ে, ঠিক আছে, এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করবে। আমি জানি না তোমাদের রিয়াল অ্যানালিসিস এর ক্ষেত্রে মনে আছে কিনা, এরকম আরেকটা থিওরি ছিল। কি থিওরি ছিল? যে যদি এক্স যদি কোনো একটা সেটের লিমিট পয়েন্ট হয়, তাহলে এক্স কে কেন্দ্র করে যে নেইবারহুড গুলো থাকবে না, তারা অবশ্যই এক্স বাদ দিয়ে এ সেটের তো অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করবেই। কিন্তু আরেকটা থিওরি ছিল যে এ সেট, ইনফাইনাইটলি মেনি। একদম ঠিক, এ সেটের শুধু একটা নয়, এ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন্ট করবে। একটা করলে প্রচুর করবে। তো এই থিওরেমটাই এখানে আবার করব। তাহলে দ্য পয়েন্ট এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ ইফ অ্যান্ড অনলি এভরি নেইবারহুড অফ এক্স কন্টেন্স, যদি একটা পয়েন্টকে কন্টেন্ট করে, তাহলে বলছে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস। একদম সঠিক, সবকিছু কিন্তু আগে করে এসছো তোমরা, জাস্ট এবার টপোলজি দিয়ে সবকিছু ব্যাখ্যা করো। ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস বা মেনি পয়েন্টস অফ এ। কি বললাম? কোনো একটা পয়েন্ট লিমিট পয়েন্ট হবে তখনই, বা উল্টোটাও হতে পারে, যদি এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড শুধু এর একটা পয়েন্ট না, এর প্রচুর পয়েন্ট, ইনফাইনাইটলি মেনি পয়েন্ট, তখন আর এক্স নাও বা এক্স বাদ দাও সেটার উপর ডিপেন্ড করছে না। কারণ ইনফাইনাইটলি মেনি পয়েন্টস এর মধ্যে এক্স বাদ দিলেও ইনফাইনাইটলি মেনি পয়েন্টসই থাকছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এইটা কিন্তু সব সময় হয় না, সমস্ত স্পেস কিন্তু এটা করে না। যদি কোনো একটা স্পেস টি1 অ্যাক্সিওম স্যাটিসফাই করে তাহলেই কিন্তু হয়। কথা বুঝতে পারলে? টি1 অ্যাক্সিওম মানে যে টি2 করে সেও কিন্তু এটা করবে, কারণ টি2 করা মানে টি1 করা, টি1 করা মানে এটা হওয়া। তাহলে যা যা টি1 এর ক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু টি2 এর ক্ষেত্রেও হচ্ছে। কথা বুঝতে পারলে? তাহলে প্রুফটা করে নিই ঝট করে, খুবই সোজা প্রুফ। এবার হঠাৎ করে বলতে পারো স্যার অ্যানালিসিসের ক্ষেত্রে এগুলো তো সব হচ্ছিল, অ্যাকচুয়ালি রিয়াল নাম্বার না একটা হাউসড অফ স্পেস হয়। ইভেন তোমরা আগের সেমিস্টারে যখন ম্যাট্রিক্স স্পেস করেছি তখন বলেছিলাম যে এভরি ম্যাট্রিক্স স্পেস হচ্ছে হাউসড অফ স্পেস। যে কোনো ম্যাট্রিক্স স্পেস হাউসড অফ স্পেস। এটা ম্যাট্রিক্স স্পেস আবার আসবো, চিন্তা নেই, আবার আসবো, টপোলজিতেও ম্যাট্রিক্স স্পেস আসবো। কিন্তু মনে রাখবে যে কোনো ম্যাট্রিক্স স্পেস হচ্ছে হাউসড অফ স্পেস। তার মানে যত ম্যাট্রিক্স স্পেস শিখেছো এর আগের সেমিস্টারে সবাই হাউসড অফ। আর সবাই হাউসড অফ মানে প্রত্যেকটা ক্ষেত্রে যা যা থিওরি করাচ্ছি হাউসড অফের সবগুলো স্যাটিসফাই করছে। তার মানে কেউ যদি হাউস ডরপ হয় তাহলে সেখানে ফাইনাইট সেট ক্লোজড হয়। তাহলে যে কোনো ম্যাট্রিক্স স্পেসে ফাইনাইট সেট ক্লোজড। যে কোনো ম্যাট্রিক্স স্পেসে যদি কোনো একটা পয়েন্ট লিমিট পয়েন্ট হয় কোনো একটা সেটে, তাহলে তাকে কেন্দ্র করে নেইবারহুড ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে সেই সেটের। তাহলে যেহেতু ম্যাট্রিক্স স্পেস হাউস ডরপ স্পেস হয়, কিন্তু ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে সব হয়। আর ম্যাট্রিক্স স্পেসের একটা পার্ট হচ্ছে রিয়াল অ্যানালিসিস, শুধু রিয়াল অ্যানালিসিসেও ওগুলো সব হবে। কিন্তু এমন কিছু স্পেস আছে যারা ম্যাট্রিক্স স্পেস নয়, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকে হাউস ডরপ স্পেসও হয় না। সেগুলো সব আস্তে 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 দেখবো। যেমন কোফাইনাইট টপোলজি, এই যে এটা ম্যাট্রিক্স স্পেস না। এই স্পেস যদি কোফাইনাইট টপোলজি হয় তাহলে এটা ম্যাট্রিজেবল হয় না। ম্যাট্রিজেবল না হলে সেটা অনেক ব্যাপার আছে। তাহলে যাই হোক আমি আলোচনা করবো, ডিসকাস করবো যখন ম্যাট্রিক্স স্পেস নিয়ে আসবো। আবার টপোলজির একটা পোর্শন আছে ম্যাট্রিক্স স্পেস, তাহলে ওটা একটা আবার পোর্শন আছে, সেটাও আলোচনা করবো। যাই হোক, তাহলে এটা আগে প্রমাণ করি। বলো কি করতে হবে? ইফ অ্যান্ড অনলি ইফ, তো কি ধরবো, কোনটা ধরবো? ধরে নি লেট এক্স হচ্ছে বি এর লিমিট পয়েন্ট অফ এ। হ্যাঁ, ধরে নিলাম এক্স হচ্ছে এর একটা লিমিট পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, এক্স যদি এর একটা লিমিট পয়েন্ট হয় তাহলে কি করবে বলো? দেখাতে কি হবে? এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড কি করছে? ইনফাইনাইটলি এক্স মেনি ছাড়া আরেকটা পয়েন্ট। বাট আবার দেখাতে কি হবে? দেখাতে কি হবে আগে বলো, দেখাতে কি হবে? কন্টেন্ট করবে অফ এর। দেখাতে হবে এইটা, যে এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন্ট করবে, এটা দেখাতে হবে, তাই না? এটা দেখাতে হবে।
এক্স কে কেন্দ্র করে যে কোনো পয়েন্ট, যে কোনো নেইবারহুড এর ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কোঅর্ডিনেট করবে, এটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড নিই তাহলে দেখি। লেট এক্স বি এ লিমিট পয়েন্ট অফ এ, আর পাশাপাশি লেট, ধরে নিচ্ছি সাম নেইবারহুড, কোন একটা নেইবারহুড, ঠিক আছে, নাম দিচ্ছি ইউ, কার অফ এক্স, এক্স এর কোন একটা নেইবারহুড ইউ কন্টেন্স ফাইনাইট, ঠিক আছে, নাম্বার অফ পয়েন্টস। কতগুলো পয়েন্ট? ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অফ এ। কি করলাম ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা এক্স একটা লিমিট পয়েন্ট ধরে নিয়েছি, আর কি ধরলাম, আর আমরা ধরলাম উল্টো ধরলাম, আমরা ধরলাম যে এরকম একটা নেইবারহুড পেলাম ইউ, যেটা এর কতগুলো পয়েন্টকে কন্টেন্ট করছে, ইনফাইনাইট না ফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেন্ট করছে। তার মানে ইউতে যে ইউটা আছে সেই ইউ এর মধ্যে এর কতগুলো পয়েন্ট আছে, ফাইনাইট। তাহলে ইউ আর এর ইন্টারসেকশন কে বলতে পারে কি হবে? ইউ আর এর ইন্টারসেকশন কি হবে বলো? বলতে পারছে না। আরে ইউ ইউ কত, বলতে পারছে না কেন? এই নেইবারহুড ইউ কতগুলো পয়েন্টকে কন্টেন্ট করছে এর? ফাইনাইট সংখ্যক পয়েন্ট। তাহলে ইউ আর এর ইন্টারসেকশন কি হবে? অন্তত একটা লিমিট থাকবে। ফাইনাইট না ইনফাইনাইট? ফাইনাইট স্যার। ওটাই বলতে চাইছি, ওটাই বলতে চাইছি যে ইউ আর এর ইন্টারসেকশন ফাইনাইট হবে কিনা, কারণ ইউ মানে ইউ কি করছে, ইউ আর এর কতগুলো পয়েন্ট, ধরো 10টা পয়েন্ট যদি কন্টেন্ট করে এর, তাহলে ইউ আর এর ইন্টারসেকশন 10টা পয়েন্ট থাকবে। যদি 12টা পয়েন্ট কন্টেন্ট করে 12টা পয়েন্ট থাকবে, তার মানে আমি বলতে চাইছি ইউ আর এর ইন্টারসেকশন হচ্ছে ফাইনাইট। আচ্ছা, ইউ আর এর ইন্টারসেকশন যদি ফাইনাইট হয় তাহলে দেখো তো ইউ আর এ মাইনাস এক্স যদি নিই, এ থেকে এক্স কে বাদ দিচ্ছি, তার ইন্টারসেকশন কি হবে? আচ্ছা, ইউ এর সাথে এর ইন্টারসেকশন ফাইনাইট, তো এ থেকে যদি একটা পয়েন্ট বাদও দিয়ে দিই কি হবে? একটা পয়েন্ট যদি বাদও দিয়ে দিই তাও কি হবে? ইন্টারসেকশনটা ফাইনাইটই হবে। কথা বুঝতে পেরেছো? যেহেতু কোনো একটা সেটের সঙ্গে একটা সেটের ইন্টারসেকশন ফাইনাইট হয়, তাহলে তার থেকে একটা পয়েন্ট কমিয়ে দাও, ইনফাইনাইট তো হতে পারে না, ফাইনাইটই হবে। তাহলে ইউ এর সাথে এ মাইনাস এক্স এর ইন্টারসেকশন হচ্ছে ফাইনাইট। আচ্ছা, ধরে নিচ্ছি লেট x1 x2 ডট ডট করে xm, এরকম এম খানা পয়েন্ট আছে যারা কোথায় বিলং করে, এই সেটে ইউ ইন্টারসেকশন এ মাইনাস এক্স। তার মানে এই যে ইন্টারসেকশনে সেখানে ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকে তো, আর ফাইনাইট সংখ্যক পয়েন্ট যদি থাকে তাহলে সেই ফাইনাইট সংখ্যক পয়েন্ট কতগুলো আছে? এতগুলো। এম খানা, এম এর মান 10 নিলে 10 নাও, 100 নিলে 100 নাও, কিন্তু ফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে। ক্লিয়ার? এবার তোমরা বলো এই সেটটা ফাইনাইট তো, তাহলে এই সেটটা যদি ফাইনাইট হয়, ঠিক আছে, অ্যাজ x1 x2 ডট ডট করে xm is finite and x কোন অ্যাক্সিওমকে স্যাটিসফাই করে কে বলতে পারে? t1 অ্যাক্সিওমকে স্যাটিসফাই করে। তাহলে বলো x যদি t1 অ্যাক্সিওমকে স্যাটিসফাই করে আর কোন একটা সেট যদি ফাইনাইট হয়, তাহলে কি বলতে পারি? এই সেটটা কি হবে বলো? t1 অ্যাক্সিওম মানে t1 অ্যাক্সিওমের ক্ষেত্রে কোন ক্লোজড একটা হবে। ফাইনাইট সেট কি হয়? ক্লোজড। তাহলে এই সেটটা হয়ে যাবে ক্লোজড, আর এই সেটটা যদি ক্লোজড হয় দ্যাট ইজ তার কমপ্লিমেন্ট কি হবে গো? ওপেন হয়ে ওপেন হয়ে যাবে, কারণ ক্লোজের কমপ্লিমেন্ট ওপেন, বা ওপেনের কমপ্লিমেন্ট ক্লোজ। এবার তোমরা বলো যদি এটা ওপেন হয়ে যায় তাহলে এটাকে একটা নেইবারহুড হিসেবে ট্রিট করতে পারি? কেউ যদি ওপেন হয়ে যায় তাকে আমরা একটা নেইবারহুড হিসেবে ট্রিট করতে পারি? হ্যাঁ স্যার, নেভারহুডটা তো ওপেন সেট। একদম, কারণ আমরা নেইবারহুড মানে এখানে ওপেন সেট হিসেবেই ট্রিট করছি সব। তাহলে কেউ যদি ওপেন হয় তাহলে তাকে আমরা নেইবারহুড হিসেবে ট্রিট করতে পারি। তাহলে এটা ধরো একটা নেইবারহুড, ধরে নিলাম এটা হচ্ছে একটা নেইবারহুড, ঠিক আছে। এইবার খুব ভালো করে লক্ষ্য করো,
খুব ভালো করে লক্ষ্য করতে হবে। যদি ইউ, হ্যাঁ, তার সাথে এক্স মাইনাস এটার ইন্টারসেকশন নিই, বোঝার চেষ্টা করো। ইউ তার সাথে কার ইন্টারসেকশন দিলাম? এটার, হ্যাঁ। আচ্ছা, এবার আমার কথা শোনো। ইউ কি গো? ইউ কি? হোয়াট ইজ ইউ? ইউ কি বলো? ইউ ইউ ইউ, এই যে ইউ কি? ইউ কি বলো? নেইবারহুড তো। নেইবারহুড হওয়ার ফলে ইউ তো ওপেন সেট। ইউ ওপেন তো। আচ্ছা, এই সেটটা কি ওপেন? তাহলে দুটো ওপেন সেটের ইন্টারসেকশন কি হয়? ওপেন তাহলে এটা একটা ওপেন ওপেনই সেট, হবে স্যার। দ্যাট ইজ এ নেইবারহুড। আচ্ছা, এবার ভালো করে দেখো, এটাও তো একটা নেইবারহুড, মানে এই দুটোর ইন্টারসেকশনটাও একটা নেইবারহুড, কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করো। কারণ এটা একটা নেইবারহুড, ইউ নিজে একটা নেইবারহুড, তার মানে ইউ ওপেন, তাহলে কিউ ধরো একটা ওপেন হলো। আবার এটাও ওপেন, কারণ একটু আগেই বললাম। তাহলে দুটো ওপেনের ইন্টারসেকশন আবার ওপেন, তাহলে ওপেন হওয়া মানে কি? ওপেন সেট মানে নেইবারহুড, তাহলে এটাও একটা নেইবারহুড। আচ্ছা, এটা কার নেইবারহুড? বলছি এটা হচ্ছে এক্স এর একটা নেইবারহুড। কেন বলো তো? কারণ এর মধ্যেও এক্স আছে, এর মধ্যেও এক্স আছে। এক্স দেখো দুটোর মধ্যেই আছে কিন্তু। এক্স ইউ, হ্যাঁ, এই যে এক্স, ইউ এক্স কে কন্টেন্ট করছে না? ইউ তো এক্স কে কন্টেন্ট করছে। ইউটা কাকে কেন্দ্র করে নেইবারহুড? এক্স কে কেন্দ্র করে নেইবারহুড। তাহলে এক্স তো থাকবে ইউ এর মধ্যে। এবার এক্স কি এর মধ্যে থাকবে? হ্যাঁ কি না? কেন এর মধ্যে থাকবে এক্স? কে বলতে পারে? এক্স কেন এর মধ্যে থাকবে? এটাও বলছে এক্স কে কেন, এটা তো এক্স কে কন্টেন্ট করছে ইউ, বলে দিয়েছি প্রথমে। এবার বলো এই সেটটা, এই যে ক্যাপিটাল এক্স মাইনাস এক্স ওয়ান থেকে শুরু করে এক্স এম, এটাও কেন এক্স কে কন্টেন্ট করবে? কারণ এখানে ক্যাপিটাল এক্স থেকে কাদেরকে বাদ দিয়েছি? ক্যাপিটাল এক্স থেকে কাদেরকে বাদ দিয়েছি? বুঝতে পারছো? ক্যাপিটাল এক্স থেকে কাদেরকে বাদ দিয়েছি বলো? এক্স ওয়ান থেকে শুরু করে এক্স এম কে বাদ দিয়েছি। তো এক্স ওয়ান থেকে শুরু করে যদি এক্স এম কে বাদ দিয়েছি, এটাকে বাদ দিয়েছি, তো এদের মধ্যে কেউ এক্স আছে? কেউ এক্স আছে? কেন বলতো কেউ এক্স না? কারণ এরা কোথায় আছে? এরা এ মাইনাস এক্স এ আছে। আর এরা এ মাইনাস এক্স এ থাকার দরুন এক্স ওয়ান ও এক্স না, এক্স টু ও এক্স না, এক্স ও এক্স না। তাহলে এরা কেউ যদি এক্স না হয়, তাহলে এক্সটা কোথায় থাকবে? স্মল এক্সটা কোথায় থাকবে? ক্যাপিটাল এক্স স্যার। ক্যাপিটাল এক্স এ। তাহলে এটা এক্স কেও কন্টেন্ট করবে, স্মল এক্স কে। আর ইউটা তো অটোমেটিক্যালি অলরেডি বলে দিয়েছি যে এক্স এর নেইবারহুড, তার মানে তাদের ইন্টারসেকশনটাও এক্স এরই নেইবারহুড, কারণ তাদের ইন্টারসেকশনটার মধ্যে এক্স থাকবে। আর এক্স কে কেন্দ্র করে একটা ওপেন সেট মানে সেটা নেইবারহুড। তাহলে বলো এই যে ইন্টারসেকশনটা যেটা নিলাম সেটা একটা নেইবারহুড। কার নেইবারহুড? এক্স এর নেইবারহুড। কিন্তু এই নেইবারহুডে দেখো তো এ এর কোনো পয়েন্ট আছে? এই যে নেইবারহুড, এই নেইবারহুডে, হ্যাঁ, এই যে নেইবারহুড ইউ, সেই ইউটা কি করছিল? ইউটা এ মাইনাস এক্স এর কতগুলো পয়েন্টকে কন্টেন্ট করছিল? এতগুলো পয়েন্টকে কন্টেন্ট করছিল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ইউটা এ মাইনাস এক্স এর এতগুলো পয়েন্টকে কন্টেন্ট করছিল। এবার তার সাথে আরো কারোর ইন্টারসেকশন করেছি, মানে আরো ছোট হয়ে গেছে নেইবারহুডটা। তাহলে বড় নেইবারহুডটাই যদি এতগুলো পয়েন্টকে কন্টেন্ট করে, ইউ এটা একটা নেইবারহুড, এ মাইনাস এক্স এর কত পয়েন্টকে কন্টেন্ট করছে? এ মাইনাস এক্স এর এতগুলো পয়েন্টকে কন্টেন্ট করছে। এবার এই নেইবারহুডটা, এই নেইবারহুডের মধ্যে ইউ তো আছেই, পাশাপাশি আবার এই পয়েন্টগুলো বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই নেইবারহুডটা কে বলতে পারে এ মাইনাস এক্স এর কতগুলো পয়েন্টকে কন্টেন্ট করবে? বলো কন্টেন্টস কতগুলো পয়েন্টকে, বলো। এ মাইনাস এক্স এর কতগুলো পয়েন্টকে কন্টেন্ট করবে এই নেইবারহুডটা? কোনো পয়েন্টকেই কন্টেন্ট করবে না। কেন? কারণ এ মাইনাস এক্স এর মধ্যে যতগুলো পয়েন্ট ছিল, ইউ যতগুলো পয়েন্টকে কন্টেন্ট করছিল, ততগুলো পয়েন্টকে বাদ দিয়ে দিয়েছি। আর কই পয়েন্ট? ব্যাপারটা বুঝতে পারছো না? ধরো ইউ, ধরো এটা ইউ, ইউ ধরো এ মাইনাস এক্স এর এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এরকম কতগুলো পয়েন্টকে কন্টেন্ট করছিল। এবার এদেরকে যদি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম সব। কেন বাদ দিয়ে দিলাম? এই যে দেখো, এই ইন্টারসেকশনের মধ্যে থাকবে এরা। ইউ এর সাথে যাকে ইন্টারসেকশন নিয়েছে তার মধ্যে এগুলো বাদ দিয়ে দিয়েছি তো। তাহলে এদেরকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এবার বলো এই নেইবারহুডটা এ মাইনাস এক্স এর কতগুলো পয়েন্টকে কন্টেন্ট করবে? কোনো পয়েন্টকেই কন্টেন্ট করবে না। এবার কোশ্চিনটা হচ্ছে, যদি কোনো নেইবারহুড এক্স কে কেন্দ্র করে, যদি কোনো নেইবারহুড এ এর এক্স বাদ দিয়ে যদি এ এর কোনো পয়েন্টকে কন্টেন্ট না করে, তাহলে কি বলতে পারি? হ্যাঁ,
তাহলে এই যে নেইবারহুডটা এক্স এর, সেটা এ, হ্যাঁ, এক্স বাদ দিয়ে, যে এক্স কে বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে এর কোনো পয়েন্টকে কন্টেন করছে না, তাহলে এক্স কি আর এর লিমিট পয়েন্ট হতে পারে? না। কেন হতে পারে না? কারণ লিমিট পয়েন্ট হতে গেলে এক্স কে যদি এর লিমিট পয়েন্ট হতে হয়, তাহলে এক্স কে কেন্দ্র করে, এক্স কে যদি এর লিমিট পয়েন্ট হতে হয়, তাহলে এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড নাও, সেটা অবশ্যই এক্স বাদ দিয়ে এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন করবে। কিন্তু এখানে কি দেখলাম, এই যে নেইবারহুডটা, সেই নেইবারহুডটা এক্স এর, কিন্তু সেটা এক্স বাদ দিয়ে এ মাইনাস এক্স, মানে এক্স বাদ দিয়ে এর কোনো পয়েন্টকে কন্টেন করছে না, কন্টেন্স নো পয়েন্ট। তার মানে কি বলতে পারি? একটা কন্ট্রাডিকশন পাচ্ছি। কেন কন্ট্রাডিকশনটা পাচ্ছি? লিমিট প্রোডাক্ট ধরে নিয়েছে আগে, পরে আমি বলছি না, আমরা অন্য কিছু ধরেছি। কি ধরেছি আমরা? কি ধরেছি? কে বলতে পারে আমরা কি ধরেছি? আমরা সাপোজ, এই যে সাপোজ ধরো, এই যে লেট, এখান থেকে এটা ধরেছি, এই লাইনটা কি ধরেছি? কোন একটা নেইবারহুড কি করছে, এর কতগুলো ফাইনাইট পয়েন্ট? পয়েন্ট। ফাইনাইট। তাহলে এইটা ভুল। তার মানে এই যে ইউ, যেটা ফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেন করছিল, এটা ভুল ধরেছি। অতএব যে কোনো নেইবারহুড, এভরি নেইবারহুড, সে যা ইচ্ছা নাম দাও, অফ এক্স কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস। ঠিক আছে? ওকে। আচ্ছা, কনভার্সলি 2 লাইন। কনভার্সলিটা 2 লাইন। কেন 2 লাইন? কনভার্সলি হচ্ছে কি ধরতে হবে আর কি দেখাতে হবে বলো। কনভার্সলিতে লেট every neighborhood of x contains infinitely many elements। এবার বলো, কোনো একটা নেইবারহুড যদি প্রচুর পয়েন্ট কন্টেন করে এর, তাহলে অন্তত একটা করবে কিনা? হ্যাঁ স্যার। কোনো একটা নেইবারহুড এক্স কে কেন্দ্র করে যদি এর প্রচুর পয়েন্টকে কন্টেন করে, তাহলে এভরি নেইবারহুড অফ এক্স প্রচুর, এর প্রচুর পয়েন্টকে কন্টেন করছে, তাহলে সেখান থেকে বলতে পারি এর যদি প্রচুর পয়েন্টকে কন্টেন করে, তাহলে এক্স বাদ দিয়েও এর কোনো না কোনো একটা পয়েন্টকে কন্টেন করবে, at least one point other than x, কারণ প্রচুর পয়েন্টকে কন্টেন করছে তো। হ্যাঁ, এর অন্তত একটা পয়েন্টকে তো কন্টেন করবেই, কারণ প্রচুর পয়েন্টকে কন্টেন করছে, তাহলে এক্স বাদ দিয়ে অন্তত একটা পয়েন্টকে কন্টেন করবেই, at least one point of a other than x। আর সেখান থেকে কি বলতে পারি? therefore x কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড যদি এক্স বাদ দিয়ে এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন করে, তাহলে এক্সটা কি হবে? একটা এর লিমিট পয়েন্ট। বাস, কমপ্লিট। তাহলে মনে রাখবে, এইটা কিন্তু টি1 স্পেসের ক্ষেত্রে হয়, এবং পরবর্তীকালে যদি টি1 এর জায়গায় হাউসডর্ফ দিয়ে দেয়, তাও বলবে যে হাউসডর্ফ হলে টি1 হয় আর টি1 হলে এটা হয়। তাহলে হাউসডর্ফ স্পেসের ক্ষেত্রেও কিন্তু এটা সত্য, যে কোনো পয়েন্ট যদি কোনো একটা সেটের লিমিট পয়েন্ট হতে হয়, তাহলে মনে রাখবে সব সময় যে তাকে কেন্দ্র করে নেইবারহুডটা সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট, অ্যাটলিস্ট অন্তত একটা তো কন্টেন্ট করতে হবে। ডেফিনিশন বলছে আদার দ্যান এক্স, কিন্তু একটা করা মানে প্রচুর করা। মনে রাখতে পারবে? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা থিওরেম আছে, ছোট্ট থিওরেম, এটাও খুব ইম্পর্টেন্ট থিওরেম। যখন হাউসডর্ফ স্পেস বোঝাচ্ছিলাম, তখন এটাও আলোচনা করেছিলাম, যদি কোনো একটা স্পেস হাউসডর্ফ হয়, ইফ এক্স বি এ হাউসডর্ফ স্পেস, এক্স যদি একটা হাউসডর্ফ স্পেস হয়, তাহলে মনে রাখবে দেন কোনো একটা সিকোয়েন্স যদি একটা নিই এক্স থেকে, সিকোয়েন্স অফ পয়েন্টস ইন এক্স স্পেস থেকে যদি একটা সিকোয়েন্স নিই, তাহলে সেটা সব সময় কনভার্জ করবে টু অ্যাট মোস্ট ওয়ান পয়েন্ট। টু অ্যাট মোস্ট কোথায় কনভার্জ করবে? বলছে টু অ্যাট মোস্ট সর্বাপেক্ষা একটা পয়েন্টে। মানে এরকম কোন সিকোয়েন্স পাবো না যেটা একের বেশি পয়েন্টে কনভার্জ করছে। হ্যাঁ, একটা হতে পারে কনভার্জ করছে না, কনভার্জ না করা মানে কোথাও করছে না, জিরোখানা পয়েন্টে কোনো পয়েন্টে করছে না। আর যদি কনভার্জ করে, তাহলে সব থেকে বেশি একটা পয়েন্টে কনভার্জ করবে ইন এক্স। খুবই ইম্পর্টেন্ট, এটা হাউসডর্ফ স্পেসের বৈশিষ্ট্য। এটা মনে হয় খুব সম্ভবত আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, যে এরকম অনেক টপোলজিক্যাল স্পেস আছে যেখানে একাধিক, হ্যাঁ,
একাধিক পয়েন্টে কোন একটা সিকোয়েন্স কনভার্জ করতে পারে। মনে পড়ছে আগের দিন এরকম একটা উদাহরণ দিয়েছিলাম যখন হাউস ডট স্পেস শুরু করি এই আগের ক্লাসে, একদম লেকচার 6-এ কি আছে যে কোনো একটা যদি টপোলজি, মনে পড়ছে কি পড়ছে না, করিয়েছিলাম কি করাইনি? হ্যাঁ স্যার, করিয়েছিলেন। কি করিয়েছিলাম, কিরকম ভাবে করেছিলাম মনে পড়ছে? এবিসি দিয়ে ওই যে বি, একটা সিকোয়েন্স বি 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 করে সেটা বি তেও যাচ্ছে, এ তেও যাচ্ছে, সি তেও যাচ্ছে, তার এরকম অনেক জায়গায় যাচ্ছে। কিন্তু যদি স্পেসটা হাউস ডরফ হয় তাহলে বলছে হাউস ডরফ স্পেসের ক্ষেত্রে, যদি স্পেসটা হাউস ডরফ হয় তাহলে হাউস ডরফ স্পেসের ক্ষেত্রে কোনো একটা সিকোয়েন্স সবসময় একটা পয়েন্টেই কনভার্জ করে, এর থেকে বেশিতে করে না। সেই জন্য দেখবে রিয়াল নাম্বারের ক্ষেত্রে আমরা সবসময় থিওরি করেছিলাম যে একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে তার লিমিটটা কি ইউনিক। কেন বলতো? একটা ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে দেখবে আমরা সবসময় করেছি, ম্যাট্রিক্স স্পেসে যদি সিকোয়েন্স ওরকম ভাবে পড়োনি, কিন্তু ওই কচি সিকোয়েন্স ওগুলো হ্যাঁ পড়েছো তো, কচির ক্ষেত্রে কমপ্লিট প্রপার্টির ক্ষেত্রে আমরা ওখানেও বলেছিলাম যে ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে যদি কোনো একটা সিকোয়েন্স কনভার্জ করে তাহলে একটা পয়েন্টই কনভার্জ করবে বা তার লিমিটটা একটাই। কেন? কারণ হাউস ডট স্পেসের বৈশিষ্ট্য। কিন্তু এরকম প্রচুর স্পেস আছে যেই সমস্ত স্পেসে কোনো একটা সিকোয়েন্স একের বেশি পয়েন্টে কনভার্জ করছে। হয়তো অ্যানালিসিসের সময় যদি বলি তখন হয়তো ব্যাপারটা অবাক করা লাগতো, স্যার একটা সিকোয়েন্স একাধিক জায়গায় কনভার্জ করছে, কিন্তু এই ক্ষেত্রে সম্ভব যদি কোনো স্পেস হাউস ডট না হয় তাহলে সেটা একাধিক জায়গায় কনভার্জ করছে। এর আগের লেকচারে কি এটা বুঝিয়েছিলাম? এর আগের লেকচারটাতে ছবি হ্যাঁ এঁকে কি স্যার। এটা বুঝিয়েছিলাম? তাহলে ওটা আর বোঝাচ্ছি না? তাহলে ওই জিনিসটা পরিষ্কার যে এরকম স্পেস থাকতে পারে যেটা একাধিক জায়গায় কনভার্জ করতে পারে। তাহলে এইবার এটা প্রমাণ করবো যে কোনো একটা স্পেস যদি হাউস ডট হয় তাহলে সেটা কেবলমাত্র একটা পয়েন্টে কনভার্জ করবে, মানে সেই সিকোয়েন্সটা একটা পয়েন্টে কনভার্জ করবে। আচ্ছা সাপোজ ধরে নিচ্ছি এক্সএন একটা সিকোয়েন্স, হ্যাঁ সাপোজ এক্সএন একটা সিকোয়েন্স, এক সেকেন্ড। সাপোজ ধরে নিই যে এক্সএন একটা সিকোয়েন্স of points in X that converges to small x, এখানে কনভার্জ করছে। তাহলে xn কোথায় কনভার্জ করছে? স্মল x এ কনভার্জ করছে। আচ্ছা আমরা যদি দেখিয়ে দিতে পারি যে xnটা স্মল x ছাড়া আর অন্য কোনো জায়গায় কনভার্জ করবে না, তাহলেই বলতে পারবো যে xnটা এক জায়গাতেই কনভার্জ করবে, তাহলে সিকোয়েন্সটা একটা জায়গাতেই কনভার্জ করছে মানে তার লিমিট একটাই। তাহলে এরকম একটা y ধরে নিচ্ছি, y be any point, হ্যাঁ কোন একটা পয়েন্ট ক্যাপিটাল x থেকে such that যাতে করে yটা x নয়, আদার দেন x। এবার বলো যেহেতু হাউস ডট স্পেস, এরকম যদি দুটো পয়েন্ট নিয়ে নি, যেহেতু স্পেসটা হাউস ডট, কে বলতে পারে একটা হাউস ডট স্পেসের ক্ষেত্রে যদি এরকম দুটো আলাদা আলাদা পয়েন্ট নিয়ে নি তাহলে কি পাবো? দুটো নেবারহুড তাদেরকে কেন্দ্র করে দুটো ডিসজয়েন্ট নেইবারহুড পাবো। দেন দেয়ার এক্সিস্ট দুটো নেইবারহুড পাবো, টু নেইবারহুডস। আচ্ছা একটা নেইবারহুডকে নাম দিচ্ছি ইউ অফ এক্স, আর আরেকটা হচ্ছে ভি অফ ওয়াই, সাজ দ্যাট যাতে করে তারা কি হয়? ডিসজয়েন্ট। এবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। ইউ যেহেতু কাকে কেন্দ্র করে নেইবারহুড? এক্স কে কেন্দ্র করে। আর যেহেতু লিমিট এক্স এন এক্স এ কনভার্জ করছে, তাহলে লিমিটের ডেফিনেশন মনে পড়ছে অ্যানালিসিসের ক্ষেত্রে? কোন একটা সিকোয়েন্স এল এ কনভার্জ করে, মনে পড়ছে? দেন বলো এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড কি করবে? এল কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড এল মাইনাস এপসিলন থেকে এল প্লাস এপসিলনের মধ্যে কারা থাকবে? মনে পড়ছে না? যা এল মাইনাস এপসিলন ডেফিনেশন কি ছিল? যা এক্সেন যদি এল এ কনভার্জ করে, কে বলতে পারে কি ডেফিনেশন? অঙ্কনা বলো, বাকিটা কেউ বলতে পারছে না। এক্সেন যদি এল এ কনভার্জ করে, গোলাম বলো কি হবে? এক্সেন যদি এল এ কনভার্জ করে তাহলে দেন দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার কে, এরকম একটা ন্যাচারাল নাম্বার কে পাবো সাজ দ্যাট, বলো কেউ বলতে পারছেন? মড অফ এক্স এন মাইনাস এল, আরে অ্যানালিসিস ডেফিনেশন তো, এটা তো ম্যাট্রিক্স স্পেসেও করেছো এগুলো।
মড অফ এক্স এর মাইনাস এল, তার মডটা লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু। যদি মডটা ভেঙে দিই তার মানে কি, তার মানে এল মাইনাস এপসিলন থেকে এক্স এন গুলো এল প্লাস এপসিলন, কোন এক্স এন গুলো কোন এন গুলো কে থেকে স্টার্ট করে, তার মানে কে তম থেকে শুরু করে এক্স কে থেকে শুরু করে বাকি সবাই থাকবে, কার মধ্যে থাকবে, এল মাইনাস এপসিলন থেকে এল প্লাস এপসিলনের মধ্যে। এটা রিয়ালে বোঝাচ্ছি, রিয়ালে এটা যদি এল হয় তাহলে এটা হচ্ছে এল মাইনাস এপসিলন, এটা এল প্লাস এপসিলন নেইবারহুড, তার মধ্যে কারা থাকবে, এক্স এন গুলো থাকবে। কোন এক্স এন গুলো থাকবে, যারা কে এর থেকে বড় বা সমান। তার মানে কারা থাকবে বলো, বা কারা থাকবে না, তাহলে থাকবে না কারা বলো, এই নেইবারহুডে কারা থাকবে না, এই নেইবারহুডে কোন সিকোয়েন্সের কোন টার্মগুলো থাকবে না, বলতে পারছি না কেউ। এই নেইবারহুডের মধ্যে বলে দিয়েছি তো কোন টার্মগুলো থাকবে, সেই এক্স এন গুলো থাকবে যেই এন গুলো কে এর থেকে বড় বা সমান। তাহলে কারা থাকবে না কারা, কে থেকে ছোট টার্ম গুলো তো থাকবে না। কে এর থেকে ছোট গুলো থাকবে না। তা কে এর থেকে ছোট মানে কি, কে এর মানে এক বসাও, এক্স ওয়ান থাকবে না, এক্স টু থাকবে না, কত দূর অব্দি থাকবে না, এক্স কে মাইনাস ওয়ান অব্দি থাকবে না। কোথায় থাকবে না, এই নেইবারহুডে থাকবে না। কোন নেইবারহুডে, যেটা লিমিট তাকে কেন্দ্র করে যে নেইবারহুড, এল কে কেন্দ্র করে যে নেইবারহুড, তার মধ্যে কিছু টার্ম থাকবে না, বাকি সবাই থাকবে। তো এখানেও এক্স এন যদি এক্স এ কনভার্জ করে তাহলে এক্স তো লিমিট, এল এর জায়গায় এক্স বসালাম। তো বলো এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড কি করবে, এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড, এখানে এখানে ফর ইচ হয়ে যায়, এখানে ফর ইচ প্রত্যেকটা পজিটিভ এপসিলন। তাহলে এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড কি করবে বলো, এভরি নেইবারহুড অফ এক্স কি করবে, কন্টেন্স কি ইনফাইনাইটলি বলতে পারছি না, এভরি নেইবারহুড অফ এক্স কন্টেন্স কতগুলো পয়েন্টকে কন্টেন করছে, প্রায় সবাইকে, অল এইভাবে লিখতে হয়, কন্টেন্স অল বাট ফাইনাইটলি মেনি, অল বাট ফাইনাইট, অল বাট ফাইনাইট মানে জানো এগুলো সব ইংলিশ লেখা, all but finitely many points of কি, every neighborhood of x contains all but finitely many points of xn বা many terms of xn, আরো ভালো কথা many terms of xn বা many মানে সবাইকেই কন্টেন্ট করবে, অল বাট মানে সবাইকেই কন্টেন্ট করবে, বাট কিছু বাদ দিয়ে, কিছু টার্ম বাদ দিয়ে, xn এর কিছু টার্ম বাদ দিয়ে। এবার তোমরা বলো যে কোনো নেইবারহুড x কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড যদি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমরা ছবি আঁকছি, এটা টপোলজিক্যাল স্পেস, এটা এক্স, আচ্ছা এটা একটা ওয়াই আলাদা পয়েন্ট, এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড কি করবে তাহলে, এবার এই নেইবারহুডটা কি করবে, এক্স এন এর সব পয়েন্টই থাকবে কিছু বাদ দিয়ে, তার মানে এক্স ওয়ান এক্স টু এরকম এক্স কে মাইনাস ওয়ান এরা বাইরে থাকবে নেইবারহুডের, এই নেইবারহুডটাকে ইউ নাম দিচ্ছি, আর এই নেইবারহুডটাকে ভি নাম দিচ্ছি, এই যে ইউ আর ভি এর ইন্টারসেকশন তো ফাই। তাহলে এবার বলো যেহেতু প্রত্যেকটা নেইবারহুড এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুডে কি করবে, সব টার্মই প্রায় মানে কন্টেন্ট করবে সিকোয়েন্সের কিছু বাদ দিয়ে, তাহলে ইউটাও কি করবে, ইউটা কাকে কেন্দ্র করে নেইবারহুড, সো ইউ কি করবে, ইউ কাকে কেন্দ্র করে নেইবারহুড বলো, ইউ কার নেইবারহুড এক্স এর, তাহলে ইউ কি করবে, ইউ হচ্ছে কন্টেন্স অল সবাইকে বাট ফাইনাইটলি কিছু বাদ দিয়ে মেনি টার্মস অফ এক্সএন, এক্সএন এর কিছু টার্ম বাদ দিয়ে ইউ বাকি সবাইকে কন্টেন্ট করবে। তাহলে ইউ যদি বাকি সবাইকে কন্টেন্ট করে তাহলে ভি কি করবে, ওয়াই কে কেন্দ্র করে যে নেইবারহুড ভি সেটা কি করবে বলো, তারপর ভি ক্যান কি কন্টেন্ট ওয়াই কে কেন্দ্র করে যে নেইবারহুড ভি সেটা কি করতে পারে, ক্যান কন্টেন্ট কি এ ম্যাক্সিমাম কতগুলো টার্মকে কন্টেন্ট করতে পারে, ফাইনাইট নাম্বার অফ টার্মস অফ এক্সএন। কেন, কারণ ইউ এর মধ্যেই তো এক্সএন এর সবকিছু ঢুকে আছে, তাহলে ভি তার মধ্যে এক্সএন এর কটা টার্ম থাকবে। হ্যাঁ এরকম হতো যদি ইউ আর ভি যদি ইন্টারসেকশন যদি ফাই না হতো, তারা যদি ডিসজয়েন্ট না হতো, তাহলে হয়তো হতো যে ইউ এটা ভি এটা, তাহলে হয়তো হতো যে এর মধ্যেই সবাই আছে, ইউতেও প্রচুর আছে ভিতেও প্রচুর, কিন্তু এই কেসটাও তো হতে পারে না, কারণ ইউ আর ভি তো ইন্টারসেকশন ফাই, তাহলে ইউ আর ভি এর যেহেতু ইন্টারসেকশন ফাই, তাহলে ইউ আর ভি আলাদা আলাদা, সেই জন্য ইউ যদি
ইউ যদি প্রচুর এলিমেন্ট কন্টেন্ট করে থাকে, কথাটা বুঝতে পেরেছি, ইউ যদি প্রচুর এলিমেন্ট কন্টেন্ট করে থাকে এক্সএন এর, তাহলে ভি পারবে না। ভি তাহলে ম্যাক্সিমাম ফাইনাইট সংখ্যক এলিমেন্ট কন্টেন্ট করবে। তাহলে ওয়াই তাকে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড, সেটা যদি কোনো একটা সিকোয়েন্সের ফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেন্ট করে থাকে, তাহলে বলতে পারো ওয়াইটার লিমিট হবে না। দাস ওয়াইটা ক্যান নট বি এ লিমিট কার অফ এক্সএন। বুঝতে পারলে? এক্সএন এর লিমিট ওয়াই হতে পারে না, কারণ সবাই তো ইউ এর মধ্যে ঢুকে আছে। তাহলে ওয়াই কে কেন্দ্র করে যে নেইবারহুড, তাকেও তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন্ট করতে হবে, তাহলে তো লিমিট হবে। তো ওয়াই কে কেন্দ্র, লিমিট কি? লিমিট হচ্ছে কোনো একটা পয়েন্ট লিমিট কখন, যখন তাকে কেন্দ্র করে প্রচুর কয়েকটা ফাইনাইট বাদ দিয়ে তারপরে সমস্ত পয়েন্টগুলো কন্টেন্ট করছে। কে মাইনাস ওয়ানতম পয়েন্ট বাদ দিয়ে বাকি কে থেকে শুরু করে সবাইকে কন্টেন্ট করছে। তাহলে ইউ তো অটোমেটিক্যালি সবাইকে করছে কিছু বাদ দিয়ে, তাহলে ভি কি করে করবে? আর ভি যদি না করতে পারে, তাহলে ওয়াই কে কেন্দ্র করে নেইবারহুডটা এক্স এর ওরকম ফাইনাইট সংখ্যক ছাড়া বাকি সব পয়েন্টকে কন্টেন্ট করছে না, তাহলে ওয়াইটা লিমিট হবে না। আর ওয়াই যদি লিমিট না হয়, তাহলে এক্স বাদ দিয়ে আর কেউ লিমিট না, কারণ ওয়াইটাকে কিভাবে ধরেছি, এক্স বাদ দিয়ে আরবিটারি, তার মানে এক্স বাদ দিয়ে আর কেউ লিমিট না। তাহলে আমরা বলতে পারি এক্সএন ক্যান কনভার্জ। ঠিক আছে, যদি কনভার্জ করে, কোথায় কনভার্জ করবে? অ্যাট কি? অ্যাট কনভার্জ টু অ্যাটমোস্ট কত পয়েন্টে? 1 পয়েন্ট। কেন অ্যাটমোস্ট কথাটা ইউজ করছি? যদি কনভার্জ না করে তাহলে তো করবেই না, আর যদি করে কনভার্জ তাহলে একটা পয়েন্টে করবে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এটা হাউসডফ স্পেসের বৈশিষ্ট্য। দুটো তিনটে এক্সারসাইজ তোমাদের দিই, বাড়িতে ভাববে, পরের দিন আমি এগুলো আলোচনা করব। সেটা হচ্ছে, দেখাও যে শো দ্যাট, খুব ইম্পর্টেন্ট জিনিস, শো দ্যাট পারা উচিত তোমাদের, একটু ঠান্ডা মাথায় ইয়ে করলেই পারা উচিত। এ সাবস্পেস অফ এ হাউসডফ স্পেস। হ্যাঁ, সাবস্পেস টপোলজি আলোচনা করেছি, সাবস্পেস কি করে দেখাতে হয়, কি করতে হয়, সবই করেছি। দ্য সাবস্পেস অফ এ হাউসডফ স্পেস, কোন একটা হাউসডফ স্পেসে যদি সাবস্পেস নাও না, বলছে সেটাও হাউসডফ, ইজ হাউসডফ। দ্য সাবস্পেস অফ এ হাউসডফ স্পেস ইজ হাউসডফ। এটা 1 নম্বর। 2 নম্বর, শো দ্যাট দ্য প্রোডাক্ট টপোলজিও বলেছি, দ্য প্রোডাক্ট অফ টু হাউসডফ স্পেসেস, যদি দুটো হাউসডফ স্পেস নিই, ঠিক আছে, দুটো হাউসডফ স্পেস নিয়ে নাও, দ্য প্রোডাক্ট অফ টু হাউসডফ স্পেসেস ইজ হাউসডফ। এই দুটো জিনিস পরের দিন দেখি কে পারে, আমাকে হোয়াটসঅ্যাপে করে দেখাবে। হাউসডফ স্পেসের সাবস্পেস, এক্সটা যদি হাউসডফ হয়, ওয়াইটা তার সাবস্পেস, তাহলে হাউসডফ দেখাতে গেলে ওয়াই কে হাউসডফ দেখাতে হবে। তাহলে ওয়াই থেকে দুটো পয়েন্ট নেব, ওয়াই থেকে দুটো পয়েন্ট নেব, ওয়াই থেকে যাদেরকে কেন্দ্র করে নেইবারহুড নেব, সেই নেইবারহুড গুলো ডিসজয়েন্ট হয়। কি করে করবে না করবে? সাবস্পেস টপোলজির সাহায্যে। আর একই রকম ভাবে দুটো হাউসডফ স্পেসের প্রোডাক্ট যে হাউসডফ, সেটা প্রোডাক্ট টপোলজির রেসপেক্টে দেখাতে হবে। আশা করি পারবে, যদি না পারো তাহলে আমি করিয়ে দিব। ঠিক আছে, এই দুটো অঙ্ক থাক আজকে, তাহলে এই অবধি থাক। তাহলে হাউসডফ এর বিষয়টা সব শেখা হলো। কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলো।